السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمد الله حمدا مزيدا له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. অত বড় প্যান্ডেল হাইলাকান্দি তো আরো আজ আমি আইছি আগামী কালকে আইব আবার হইছে ফারা প্রোগ্রাম আই। অত বড় প্যান্ডেল 100 বছর আগর মাদ্রাসা অত বড় জলসা 2 দিন ব্যাপী বড় বড় উলামা হযরত হল দাওয়াত দিছেন আইতরা আপনার তো বুঝা মাথা না কেউ খাইছেন না ওলা বাট বুঝা যায় ওলা না মাদানো সারা উফানি কেউ খাইছেন না। নবীর উপরে দুরূদ পড়ার মহব্বত আর মায়া ও আল্লাহর বান্দা তালিবুল ইলমে কত সুন্দর নবীর আশকের উপরে যে গজল হইলা আপনারা শুনলা। ইটা শুধু হুনানি না, ইটার মধ্যে কিছু আছে, ইটা মাতর মধ্যে ইটা গজলের মধ্যে কিছু না কিছু আছে। আমরা শুধু খান্দি হুনি খান টান বেশ নবীজির লোকে যদি দুনিয়ার জমিনও বইয়া যদি পারি না দুনিয়ায় থাকতে যদি নবীর উপরে দুরূদ সালাম জান যায় যাও কি নবীর লোকে ভালোবাসা দেখাইতে আমি কথা পারি না। মরার বাদে নবী দিয়ে আমরা এত ভালো হওয়ার কথা না। যার লোকে যার সম্পর্ক তার লোকে তার হাসর কিয়ামতের দিন হইব। জবান কুলিয়া ইজহার ফরক্কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
ديار مدينة صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله पहाड़ पर जाएंगे जमीन पर जलजला होगा पहाड़ पर जाएंगे जमीन पर जलजला होगा मुहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جئنا بابك يا ديان جئنا بابك يا ديان مرتديا منك الإحسان فالطف وارحم يا رحمن يا حنان يا منان فالطف وارحم يا رحمن يا حنان يا منان لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কৃষ্ণপুর আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী এই মাদ্রাসার সালানা জলসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত ওলামা হযরত আমার মুরব্বী সাহেবান তরুণ যুবক ভাই বন্ধু সকল মাইকর আওয়াজ যতদূর গিয়া পৌঁছের আমার ফর্দানিশি ফর্দার আড়ালের মা ও বইন সকল বড় খুশির খবর যে আজকে আমরা 1 বছর পরে এক মাদ্রাসার জরিয়ায় মাদ্রাসা উপলক্ষে কর্তৃপক্ষ দিনী এক জলসা তৈয়ার করছেন আর তাই তৈয়ার করিয়া কি তৈয়ার করতে জান মাল সময়ের যতখান কুরবানি আপনারাও লগে দিছেন পুরা এলাকার মানুষ সমবেত হইয়া একে অন্যর মায়া মোহব্বতের সহিত প্যান্ডেল সাজাইয়া ওয়াইজ করে দাওয়াত দিছেন বারা বারা মেহমান হল তশরিফ আনছেন আর আমি এক গুনাহগার কুত্তারে আপনাইতে এই 2 দিন ব্যাপী এই সম্মেলনের আমি মুখ্য অতিথির যোগ্য নাই লায়ক নাই আমিও না আসরের রাত থেকে বইয়া মাগরিব পর্যন্ত অনুমান করলাম যে মাদ্রাসাত এটা আসাতিজা হল আসন ওলামা হযরত হল উস্তাদ হল যেগুলো আসন ইতার ফার তলর দুলার সমতুল্য আমি নাই আল্লাহ ইতার ওলা সলাহিয়ত দিছে ওতা ইলিম আর আমল ওয়ালা মানুষে আমারে ওতা ইলিম আর আমল ওয়ালা মানুষের মাঝখানো আমারে বয়সই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানতানোর জাহিরি বাতিনি ফয়েজ তুরা দেন আর সামান্য মাতার তৌফিক দেন
কারণ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আগর জমানার যত পয়গাম্বর হলাইছন যুগে যুগে সারা পয়গাম্বর হলে দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির কথা তাই বয়ান করছে। তান্তানরে যারা মানছে, তান্তানোর কথা যারা মানছে, তান্তানোর কিতাবরে যারা মানছে, তান্তানরে যারা মানছে, তান্তানোর পালনকর্তা মালিক ও খালিক রব্বে করিম যারা মানছে তারা কামিয়াব হইছে। এখনকার যুগে যদি কোনো মানুষে ওলামায়ে কেরাম হলরে মানিলায়, ওলামায়ে কেরাম হলর লগে সম্পর্ক ফাটাই দে, ওলামায়ে কেরাম হলর অনুসরণ অনুকরণ করিলায়, ওলামায়ে কেরাম হলর বাতাইল রাস্তার বা চলি যায়, আর ওলামার লগে যদি সম্পর্ক লাগাইলায় আগর যুগর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলে যেভাবে তারার উম্মত হলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলর সান্নিধ্য লাভ করিয়া যারা কামিয়াব হইসলা, যারা এরার মতো এই জমানার কিয়ামত তক আনেওয়ালা উম্মত হল কামিয়াব হইব যদি ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীজির ওয়ারিস হওয়া ওই উলামা যারার বিচার দুনিয়ায় দেখিয়া তারারে ফাইয়ার মাতিয়ার আমার গাঁর মেসাব, মাদ্রাসার মেসাব, এলাকার মেসাব, আমার মামু, আমার বাইকনা, আমার চাচা, আমার ভাই মেসাব মৌলানা হাবিব চাপ খাল কিয়ামতর দিন এটা পরিচয় চুকাইয়া ফাইতাম না। কারণ তারার বিচার হইব ফর্দার আওড়ে, আমরা এক জায়গা তারা এক জায়গা। গুনাহ থেকে গুনাহগারও যদি এক উলামা হইন, গুনাহগার থেকে গুনাহগারও যদি এক উলামা হইন, হুফাজ হইন, তারারে আল্লাহ তাআলা হেফাজত করিয়া তারারে আল্লাহ পাকের আগর সিস্টেম করা ই সারা সিস্টেম আগর আল্লাহর করা, আল্লাহ তারারে ফর্দার আওড়ে লইয়া যাইব গিয়া। দুস্থ হল বুজুর্গ হল ও তারার অনুসরণ করতাম যদি পারি, খেয়াল কিয়ামতের দিন তারা যখন জান্নাত যাইবা, তারা যখন আমল নামা ডাইনাত পাইবা, তারা যখন তারার উপরে আল্লাহ যখন খুশ হইবা, তারা যখন তারার মালিকের উপরে খুশ হইবা, এই দিন তারা আমরা ফালাইয়া যাইতা নাই যদি আমরা তারার লগে সম্পর্ক থাকে, মহব্বত থাকে, মায়া থাকে। বিভিন্ন লাইনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ মক্তবর দিকে আমরা নারাজ হয়ে যায়, মাদারিসের উপরে নারাজ হয়ে যায়, বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এই সমস্যা। কিছু মানুষ না কিছু মানুষ মিলেই তখন সাইয়া দেখা যায় নিজের স্বার্থ সিদ্ধি হইছে না, যার কারণে আমার মন খার লগে বইছে না বলে একজন মসজিদের মেসাবিন এর লগে বইছে না, এর লগে আমি তাই মাদ্রাসা পড়াই না, আমিও নাই, আমিও কালেকশন দিতাম না, চান্দা দিতাম না, ওলা বিভিন্ন অজুহাত দেখাইয়া আমরা মদরসার তাকিয়া মসজিদের কালেকশন থাকি, মসজিদ বানানির থাকি, মদরসা বানানির তাকিয়া, মদরসার খেদমত থাকি, মসজিদের খেদমত থাকি, ওলামার খেদমত থাকি আমরা মহরুম থাকি। ই মহরুমিকান আজকে ওইয়া আর খাল কিয়ামতের দিন কতখান হইমু, যখন যতখান হইমু তখন ওরা সীমা নাই। এক উলামার যদি লানত কোনো মানুষের উপরে পড়ে যায়, গাওয়ালি কোনো মানুষের উপরে এক উলামা নারাজ হয়ে যায়, এর দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। মুআজ্জাজ হাজিরিন, আমি গুজারিশ করি আর মনে হয় আমার দেখতে ভাল লাগে না, এই ডাইন সাইডের আমার বাইন তো ভাল লাগে না, না লাগার কথা নাই, ভাল লাগার কথা নাই। আমি তো আগেও কইছি যে আমি সমতুল্য নাই ই মদরসার ই স্টেজর ই যে বড় প্যান্ডেলর মুখ্য অতিথির যোগ্য নাই, অতিথিরও যোগ্য নাই। এর বাদেও আপনার তোর করুর জুড়ে আপনার তোর ভাওখানো তরি হইয়ার আমি ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে, নাতি হিসাবে এত বড় প্যান্ডেল সমস্ত মানুষ বইছেন, আপনারা সামান্য মানুষই নৌ বইয়া সৌন্দর্য নষ্ট হয়ে গেছে গিয়া। মজলিসের আদব হইল কি মজলিস বোয়া আর মজমুয়ার দিকে, মজমুয়া যেদিকে ফিরিয়া বোয়াত আসেন আলোচনাকারীর দিকে আমরা সাইয়া দেখা। এই সময় মোবাইল ব্যবহার করা না, শুধু দিলর খান্তি শুনতাম, আমলের নিয়তে শুনতাম, যেখান শুনতাম ওখান দিলর লইয়া গিয়া নিজের মারে, নিজের বউরে, নিজের বিবিরে, নিজের বাচ্চারে, নিজের ভাই বোনিরে, মা বাপরে গিয়ে ওখান শুনাইতাম, বলে ও মাত শুনিয়া আইসি ওখান তার উপরে আমল করে নিতাম। বে আদব বে নসিব, বা আদব বা নসিব, যার আদব নাই তার নসিব খারাপ। নসিব কতখান খারাপ, দুনিয়াই তো খারাপ, আখিরাতও খারাপ। যার জীবনের মধ্যে আদব আছে দুনিয়াই তো হে নসিববালা, আখিরাতও নসিববালা। দুনিয়ায় সামান্য কোরআন এবং আহাদিসে নববিয়া, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি জগতের সবথেকে সেরা, সবথেকে ওজনওয়ালা, দামি, ইজ্জতি, সম্মানী আল্লাহর কালাম এবং আল্লাহর হাবিবর আহাদিসে নববিয়া থেকে আলোচনা, ওখানে হুনার মাঝে যদি দুনিয়ায় বইতে পারি না ওয়াজর মজমুয়াত প্যান্ডেল আইয়া, আখিরাতে তো ফরিস্তা লাত মারি ফেলাইবা 70 গজ চলে যাইমু। আখিরাত আর ফরিস্তার লাতর লগে মারি বাবু রোজের বাড়ি 12 খরি বাজান, মারি বাবু রোজের বাড়ি 12 খরি বাজান, আর গোবার তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম, আর গোবার তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম। আর দেওয়া হইতো না, আর কৃষ্ণপুর মাদ্রাসার ওয়াজ পাইতাই নাই, আর কৃষ্ণপুর মাদ্রাসার প্রোগ্রাম পাইতাই নাই, আর ইলাকায় হইতো না বই যাও বই যাও। আজ হাঁটু ফাতিয়া, আজ শরীর লইয়া এই শরীর দিয়ে কোরআনের মজমুয়াত বইতাম পারিয়েন না, হাদিসের মজমুয়াত বইতাম পারিয়েন না, মুদরসার মজমুয়ার মধ্যে বইতাম পারিয়েন না, জলসাত বইতাম পারিয়েন না,
কাল কিয়ামতের দিন যখন বইতাম চাইমো ফেরেশতায় লাত মারি উঠাইবার কইবা বইবার তোর জায়গা নাই। দুনিয়ায় তুই মাদ্রাসার ওয়াজে বইছত না, কুরআনের মাহফিলে বইতে পারছত না, হাদিসের মাহফিলে বইছত না, আইজ আখিরাতের মজমাত তোর বইবার জায়গা নাই। লাত্তাই লইয়া জাহান্নামের আগুনের মধ্যে লইয়া যাইবা। কেউ সুপারিশ করলে সেই দিন খাওয়া যাইত না। এর লাগে ভাই সব বই যাই সুন্দর হইয়া বই সামনের ফাঁকা জায়গাগুলা পূর্ণ করি। जिसके सामने मैदान है उसके सामने शैतान है, जिसके सामने मैदान है उसके सामने शैतान है। जिकिर মারকার সামনে দিয়ে গপ কর, অত মানুষ সামনে দিয়ে গপ কর, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ আমার ভাই আল্লাহ আপনাদের হায়াত দাও, আল্লাহ আপনাদের হায়াত তৈয়বা দাও, সেহতের মধ্যে বরকত দাও, তোনার মধ্যে বরকত দাও। আল্লাহ আপনাদের অভাব অনটনে দূর করক, জিন্দেগিতে উজালা করক। খোয়ার লগে লগে যে আপনাদের সাড়া দিলেইছুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআদ্দাদ হাজিরিন, খাওয়াত আসলাম যে আজ যারা দুনিয়ার জমিনে আমরা মাদ্রাসার লগে সম্পর্ক রাখি আর কাল কিয়ামতের দিনও আমরা সম্পর্ক মাদ্রাসার লগে থাকবো। মানুষ আমরা সব মরণশীল, মরা লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, বাধ্যতামূলক মরা লাগবো, যাওয়া লাগবে। আমি যাওয়া লাগবো, বাবাও গেছুন কি, দাদাও গেছুন কি, নানা নানি সারা গেছুন কি, বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় আউলিয়া কেরাম, পয়গাম্বর হল, গরম নবী হল। যে মুসা আলাইহিস সালামে খুদ আল্লাহর লগে সরাসরি বাতচিত করতা, তাইনো দুনিয়া থেকে যাওয়া লাগছে। যেই আমরা জান দে কবজ করতা আজরাইল আলাইহিস সালাম, তাইনো যাওয়া লাগবে। তারও জান একদিন আল্লাহ কবজ করে নিবে। যত ফেরেশতা আছেন সারা একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার হইতো না। এর লাগে শায়রে কিতাব ফরমাইছেন, পাহাড় ফাড় যায়েঙ্গে, पहाड़ फाड़ जाएंगे, पहाड़ फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। এই পাহাড় যেখান দেখ रहा है, জমিনো বিল্ডিং বালাখানা জমিনো যেখান দেখ रहा है, গাড়ি বাড়ি যেখান দেখ रहा है, সারা একদিন শেষ হয়ে যাব, পানা হয়ে যাইব, সারা একদিন শেষ হয়ে যাইব। শেষ হওয়ার বাদে জমিনে কেন পানি আর পানি হয়ে যাইব, পানি আর পানি হয়ে যাইব। এই দিন নবীজি বন থাকবা তান কুরসির মধ্যে। এই দিন সোনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীজির দরজগাহ, আজকে মদিনার নবীজির দরজগাহ কেন্দ্র করে আজকে জলসা করা হয়, সেই দরজগাহ যেই আপনার প্রধান যেই আকা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইন তাকবা যে কুরসির মধ্যে, এই দিন এই কুরসির দ্বার হল হইতে পারতো না, হলরে আল্লাহ নবী শাফাআত করত না। আমরা হুটাফাটা বিভিন্ন ধরনের আমরা দুনিয়ার জমিন ছোট বড় মাঝিরা কত ধরনের আমল হল করি, কিন্তু কোন আমলটা আল্লাহর দরবারও কবুলর হইতাম পারমুনি? জি না, হইতে পারতাম না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষরে জান্নাত দিবার লাগিয়া প্রত্যেক মানুষরে আল্লাহ তাআলা তাইয়া প্রতি মুহূর্তে বান্দা ঘুমায়, পুরা রাত ঘুমায়, কিন্তু রব ঘুমাই না, মালিক ঘুমাই না। দুস্থ হল বুজুর্গ হল এই মাদ্রাসা ইকান দিয়া আপনার ধরে মালিকের লগে সম্পর্ক করাইবার লাগি ব্যবস্থা করা হয়েছে। তামাম আম্বিয়া কেরাম হলে বলা মাদ্রাসা হল রাস্তা উম্মতর পরিচয় আল্লাহর লগে করাইবার লাগে। যারা মানছে নবীর আওলাদ হইয়া মানছই না, আল্লাহ নাকাম করে দিলেছে, জাহান্নাম বানাইছে। নবীর আওলাদ, নবীর ঘর, নবীর আওলাদ, নবীর ছেলে, নবীর কথা মানছই না, নবীর দিন দে মানছই না, আল্লাহ তাআলা ফয়সালা রাখি দিছে নাকাম। ওলা আমি আলিমর ছেলে, আমি বুজুর্গর ছেলে, আর আমি বুজুর্গর নাতি, কিয়ামতের দিন
আমার আগে হযরত মাওলানা হাফিজ সালমান সাহেব দামত বরকাতুহুমে সুন্দর আলোচনা করছেন, বইয়া শুনছি। লাস্টে কথা কইছিলানি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা নাই, মার কাছে যাইমু, মা কইবা না তুই আমার হুয়া নাই। খুদ আমার মা বই নগল স্বামীর কাছে যাইবা, স্বামীও কইব তুমি আমার স্বামী নাই, স্বামী নাই, স্বামী নাই। তুমি কইবা তোরে অত হেরান হইয়া ডিমাপুর, আইজল, মিজোরাম, নাগাল্যান্ড, সৌদি আরব, কুয়েত, দুবাইতে গিয়া তোর লাগি নেকলেস আর ছড়া আনবার লাগি আমি আমার সকলটা ভাল লাগি আইছি, লুকাইয়া আনিয়ে তোরে ছড়া দিছি, গলার ছড়া দিছি, আংটি দিছি, ইয়ারিং দিছি, সমস্ত তোরে দিলাম, তোর লাগি সকলটা করলাম। আর আমি রহিত করিয়া ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, বাপর বাড়ি পর্যন্ত তোর দেওয়াইলাম, খালি যেখান কইলে শুনলাম। আজ তুই আমারে পরিচয় দেস নাকি? বউরে যখন কইবা, বউরে কইবা তুমি আমার স্বামী না। ও দিন কিয়ামত বাবা কইবা তুমি আমার ছেলে না। সালমান সাহেব আলোচনা করে গেছো, মায়া পরিচয় দিত নাই, বাবায় পরিচয় দিত নাই, স্ত্রী পরিচয় দিত নাই, ভাইয়ে পরিচয় দিত নাই, বইনে পরিচয় দিত নাই। সেই দিন কঠিন ভয়ানক দিন হইব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কাজে আসবে কোন জিনিস? কোন জিনিস? কিতাবুল্লাহ, যেখান কোরআনে কারীম মুদরসার মধ্যে পড়ানি হয়, সেই কোরআনে কারীম কাজে লাগবে। সেই আহাদিসে নবওয়ী দ্বারা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া আমলে রূপান্তরিত করিয়া গেছলা, তারা সেই দিন কাজে লাগবে, তারা শাফাআত রে আল্লাহ কবুল করব। এই সাধারণ মোল্লা বেটা দেখরা মসজিদের ইমাম সাহেব করডা, মসজিদে ইমামতি করডা, মাদ্রাসাত পড়াইতরা, কিরানি হুজুর আর নাই, আপনার রান্দ্রা হুজুর আর নাই, আপনার মুক্তবর হুজুর দেখরা কাল কিয়ামতের দিন বুধ ভাই আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার তারারে দেখবার কোনো সুযোগ হইতো নাই, তারারে দেখার কোনো সুযোগ নাই। যারা আলিম অকলর লিস্ট নাম লেখাই লিছন, হাফিজ অকলর লিস্ট নাম লেখি লাইছন, এরারে আপনার আমার দেখার সুযোগ হইতো না, দেখার সুযোগ হইতো না। সেই দিন আফসোস করমু আর কান্দি হায় রে হায়, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, নিজের বিবি বাল বাচ্চাদের তার লাগি সারা জীবন খুয়াইলাম, তারাও পাইলাম না। কিন্তু আজকে আমি যারা ওয়াজ শুনলাম, যারা পাইলাম মনে, আজ তারা তো দেখতে কিছু মানুষের তারা সাফাত করে লইয়া যায়, আর কিছু মানুষের তারা জাগির দিছিল, কিছু মানুষের খাওয়াইছিল, কিছু উলামা ইকরামরে মহব্বত করছিল, মুদরসার দিকে খানি চৌকে চাইছে না, সুন্দর চৌকে চাইছে, মায়ার চৌকে চাইছে। আজ তারারে দেখা যায় উলামা ইকরাম ওগুলো চুলি চুলি জান্নাত লইয়া যাইতে লাগি, সাফাত করিয়া জান্নাত লইয়া যাইতে লাগি। এই দিন বান্দায় আফসোস করবো আর হইব। হাসরের ভয়ানক দিন, কঠিন দিন, অবস্থা দেখবো যেদিন বান্দায় দেখার বাদে যে অবস্থা, বান্দার মুখ থেকে যে আলফাজ বাহির হইব, সেই আলফাজ কিতা কইব বান্দায়, তাও রব্বে করিমে কোরআনে করিমে আগে ঘোষণা করে দিলাইছন। ও দুনিয়ার উম্মতি মুহাম্মদী হল, ও গোলাম হল, রবে দুনিয়ার জমিন, দুনিয়ার কোন সাধারণ থেকে সাধারণ কোন কোম্পানির মালিক, ইন্ডাস্ট্রির মালিকে তার গুলামর লগে, তার চাকরর লগে, তার আপনার দোকানদারি যে খরের গুলাম চাকর যে কর্মচারী যে, তারে কোনো জিনিস কইতে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন, মালিকের কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই। আমি আমার ঘরে চাকর রাখি, যদি তার লগে কোনো মাত মাতিতে আমি কইতাম নি বলে আল্লাহর কসম খাইয়া হইয়া আমার খোয়া লাগবো নি, এখানে আমার একটা সেন্টিমেন্টের ব্যাপার নানি, ইজ্জতের ব্যাপার নানি। আমি যদি ওখানে কইলে তাহলে মালিক রইলাম নি। কিন্তু রব্বে কারিমে আমরারে বুঝাইবার লাগি, আমরারে বাবা বার জায়গায় জায়গায় আল্লাহর যাতে কসম খাইছেন, কসম খাইয়া আমরারে হুঁশিয়ার করে দিতরা, আমরারে কিলা তান দাল লাগাইতা কিলা আল্লাহ তাআলার কুদরতর রুবুবিয়তর বড়াই ওয়াহদানিয়তর পরিচয় পাইবার লাগি, আল্লাহ তাআলার কুদরতর রুবুবিয়তর ওয়াহদানিয়তর পরিচয় এবং ইয়াকিন দিলের মধ্যে পাইবার লাগি। বারবার কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীমে এলান ফরমায়, আল্লাহর যাতে পুত্র গোলাম গোল, তুমি তাই যদিও খালাও, যদিও তুমি তাই তোমার তনর খানে হুনো না, চৌকে দেখো না, আতুর হও, ল্যাংলা হও, গরিব হও, ধনী হও, তুমি তাই বিল্ডিং বা লাগানো তাও কার কুড়ি ঘর থাকো, তুমি তাই মনে করিও না তুমি তাই গরিব হয়ে গেছো, তুমি তাই নাকাম হয়ে গেছো, তুমি তান গিয়া তোমার তনর যত কোনো গুণ যদি জমিনও থাকে না, তুমি তোমার তানডে আমি আল্লাহ হইয়ার, তোমার তানডে আমি এত সুন্দর বানাইছি, আমার আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন নাই। এর বাদেও রবে কসম খাইয়া বইতরা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সার তিনর কসম, জাইতুনের কসম, সার তিজর কসম কে রব্বে কারীমে কইতরা, তোমার তান্ডে আমি সবথেকে বেহতরিন গোলাম বানাইছি, সবথেকে সুন্দর গঠনওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, চেহারাওয়ালা তোমার তান্ডে আমি বানাইছি, আর খেউরর ইলা বানাইছি না। কোন মখলুকাত রে ইলা কসম খাই আল্লাহ কইছেন না সুন্দর বানাইছেন করি, একমাত্র আপনারে আমারে কিয়ামত তো কানেওয়ালা উম্মতে মুহাম্মদির আল্লাহ কসম খাইয়া কইতরা, আমদারে বলে সবথেকে সুন্দর গঠনওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা বানাইছেন। হোকা সুবহানাল্লাহ, সবে হোকা সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, অত সুন্দর চেহারা, অত সুন্দর মাথা,
কত সুন্দর জবান দিলা, দেখার শক্তি দিলা, হুনার শক্তি দিলা, সারা রবে দেওয়ার বাদেও রব্বে করিমে কইত্রান থানে সারা সময় দিলেই দেয়। মালিক এই কথা কইত্রান না 24 ঘন্টা আমারে দিলাও, ইলা কইত্রান। ও যে সামান্য সময় অন্য দিছি, সামান্য সময় যদি জীবনের মধ্যে আল্লাহর গোলামির মধ্যে লাগাই দেই, যেমন 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সামান্য সময় করে এক ওয়াক্ত যদি দিলাই, ও দেওয়াও কারণে রব রাজি খুশি হয়ে যায়। যখন বান্দায় এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত নামাজের অপেক্ষা করে, নামাজ পড়িতে তার দিলের মধ্যে থাকে, এই সামান্য মাঝখানের সময় দেখান জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, যখন নিয়ত করিয়া বান্দায় যখন চলে, ও এই মাঝখানের সময় কেন রহমতের ফরিস্তায় আপনার আমার আমল নামার মধ্যে নেকির মধ্যে গণ্য করিলেন। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ হল, ও যে আপনারা বইছেন, কেউ লেখক না, কেউ লেখক না, কেউ হুনক না, কিন্তু আল্লাহ কইতরা আমি দেখিয়া। আল্লাহ তো আসমানো সারাক্ষণ থেকে দেখরা, জি না, আল্লাহ আরো সুন্দর দেখার ব্যবস্থা লেখার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে রাখি দিচ্ছে। লেখার মাধ্যমে আল্লাহ তো দেখরাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা আপনারে আমারে জমিনে দেওয়ার আগে নিযুক্ত করিলেন। সুবহানাল্লাহ। কিতার লাগে নিযুক্ত করছে? একজন ডাইন সাইডে নেকি লেখনেওয়ালা, একজন বাম সাইডে বদি লেখনেওয়ালা। রব্বে করিমে ফরমায়েন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দায় ছোট কোনো কর্ম করক, বড় কোনো কর্ম করক, সমস্ত কর্ম যদি বালা কর্ম বালা আমল হইয়া থাকে, সেই বালা নেক আমাল গুলা লেখনেওয়ালা ডাইন সাইডে একজন ফেরেশতা আল্লাহ রাখছেন, নিযুক্ত দিয়া দিছেন। বাম সাইডে तमाम বদ আমাল গুলা লেখবার লাগি একজন নিযুক্ত করিয়া দিছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত আলফাজ যখন জবান থেকে বারর মাত কথা বারর, নেক মাত হইয়া থাকে যদি, বালা মাত হইয়া থাকে যদি, সুন্দর মাত হইয়া থাকে যদি, তাহলে সুন্দর আমল নামার মধ্যে লেখা হর যে আল্লাহ সুন্দর আমারে বানাইছলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সাইত্রা তোমার যারা সুন্দর বানাইছি, তোমার গঠন যারা সুন্দর বানাইছি, তোমার জবান যারা সুন্দর দিছি, তোমার দেখা শক্তি যারা সুন্দর দিছি, ওলা তোমার আমল করেন সুন্দর হয়ে যাও, সুন্দর হয়ে যাও, তোমার দেখা সুন্দর হয়ে যাও, গুনাহ সুন্দর হয়ে যাও, আপনার মাত কথা সুন্দর হয়ে যাও, লেনদেন সুন্দর হয়ে যাও। রব্বে করিমে সাইত্রা প্রত্যেকটা আমল আপনার আমার যারা সুন্দর হয়ে যাইতো, সুন্দর হয়ে যাইতো। হলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আসলাম। এই মুদরসার মাতো যখন মুদরসার দাল লইমু, মুদরসার যখন দাল লইমু, তখন মুদরসার দাল লইলে এই জায়গা থেকে কোরআনে কারীমের যে নূর, এই নূর ভাইমু, এই ইলম যে আছে উলামা হযরতগুলোর সিনার মধ্যে হাদিসে নববী আছে, তারা লোকে মাতিলে সেই ইলমের নূর আমার কাছে আইব। সেই ইলমের নূর আমার কাছে থাকলে আমার চক্ষুর মধ্যে আস্তে আস্তে পড়ে যাইব। যখন কোন উলামার লগে উফাদর লগে আমার চলাফেরা মাত কথা জীবন যেমন ঘটি যাইব, তারা লগে যখন আমার কষাকষি যখন শুরু হয়ে যাইব, অটোমেটিক আমার সগীরা গুনাহ জড়তে থাকবো, জড়তে থাকবো। একদিন আইব সগীরা গুনাহ জড়তে জড়তে রব্বে করিমে তারা বদৌলতে কবিরা গুনাহ আমার জীবন থেকে আমার হরিয়া যাইব। জীবনে আর কবিরা গুনাহ করা সম্ভব হইতো না। উলামায়ে কেরামগুলোর ইলমের নূর যেগু, সেই নূর উলামায়ে কেরামর নাই। নবীওয়ালা ইলমের নূর, সেই নূর যারার কাছে থাকে হে গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। গুনাহ বড় মারাত্মক জিনিস। এক আঙ্গুলের যদি আপনার একটা নৌকর মধ্যে যদি গুনাহ স্পর্শ করি না, আল্লাহর জাতর কসম খাইল কিয়ামতের দিন সেই গুনাহযুক্ত আপনার এই নৌক আগুন জানা লাগবো, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো, জ্বলা লাগবো। शायरी फरमाए लज्जत की ख्वाहिश में गुनाह मत करो, लज्जत खत्म हो जाएगी। लज्जत की ख्वाहिश में गुनाह मत करो, लज्जत खत्म हो जाएगी, लेकिन गुनाह बाकी रहेगी। तकलीफ की खौफ में नकिया मत चुनो, तकलीफ खत्म हो जाएगी, लेकिन नकिया बाकी रहेगी। मजा लगे मन करिया, बाला लगे मन करिया, मजा लगे मन करिया, आराम
পাইত্রে মনে করিয়া, পয়সা আছে মনে করিয়া, বড় হয়ে গেছে মনে করিয়া, আপনার মাত বিকে বাজার এই মনে করিয়া, আপনার মাত মহল্লাত বিকে এই মনে করিয়া, আপনার সুর অকলে ধরায়, আপনার আওয়াজ রে অকলে ধরায় এই মনে করিয়া, আপনি মজা লাগের মনে করিয়া, গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না। মজা লাগা শেষ হয়ে যাইব, মজা লাগা শেষ হয়ে যাইব। চিরজীবনের লাগি আমল নামার মধ্যে গুনাহ থাকবো, গুনাহ থাকবো, গুনাহ থাকবো। ও যে প্যান্ডেলে বইছেন, সামান্য সময় কষ্ট বা ঠান্ডা লাগে, এই সামান্য সময় কষ্ট আর মনে করিয়া নেকির কাম ছাড়িও না, ছাড়িও না, ছাড়িও না। ফজরের আজান হইছে, খানো গিয়া পৌঁছিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আও কামিয়াবির দিকে, আও কামিয়াবির দিকে, আও কামিয়াবির দিকে, মুয়াজ্জিন ডাকিতরা আও বালাইর দিকে, আও কামিয়াবির দিকে ডাকিতরা আল্লাহ বড়, আল্লাহ বড়। ওই সময় এখন কষ্ট মনে করিয়া আমি নেকির কাম ছাড়িতাম না, নেকির কাম ছাড়িতাম না। যদি ও নেক আমল করিলাই, ও প্যান্ডেল সামান্য সময় বই যায়, তাহলে চিরদিন কোন লাগি আপনার আমার আমল নামার মধ্যে নেকি নেকি আর নেকি লেখা থাকবো। ভয়ানক দিন, হাসরের মাঠ ভয়ানক দিন। ইলিমওয়ালার দাল লইলে মানুষ জীবন পরিবর্তন হয়ে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়। দুস্থকল বুজুর্গ হল, ইলিমওয়ালার দাল যদি আপনি আমি লইলাই, নিজের জীবন পরিবর্তন করিয়া আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানাই দিলাইব। কিন্তু আমি চেষ্টা করা লাগবো, আমি পরিবর্তন হইতাম, আমি বদলাইতাম, আমার আমল বদলাইতাম, আমার চলা বদলাইতাম, আমার খাওয়া বদলাইতাম, আমার ঘুমানি বদলাইতাম, আমার লেনদেন বদলাইতাম, আমার ব্যবসা বাণিজ্য বদলাইতাম, আমার লেমাসরে পরিবর্তন আনতাম, আমার সমস্ত পারিবারিক জীবনের মধ্যে পরিবর্তন আনতাম। জেলা নবী সাইত্রা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া নবী সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা চাইন যে মন চাই জিন্দেগি ছাড়ো, রব চাই জিন্দেগি ইখতিয়ার করো। রব মন চাই জীবন ছাড়ো, রব চাই জিন্দেগি ইখতিয়ার করো। রবে জেলা সাইত্রা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ যেখান কলিমা, এই কলিমার দ্বারা সাওয়ার রবে জেলা সাইত্রা ওয়ালা জীবনটা বানাইলাই, আর মনে জেলা সারও জীবন ওখান ছাড়ি দিলাই। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুপা নাই सकता, চুপা নাই सकता। লা ইলাহা ইল্লাল্লাহ যখন দিলের মধ্যে ফিট হয়ে যাইব, ফিট হয়ে যাইব, ও জায়গা যখন লা ইলাহা ইল্লাল্লাহ ফিট হয়ে যাইব, তখন অটোমেটিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহির হইতে থাকবো, আমলের মধ্যে জাহির হইতে থাকবো, কর্মের মধ্যে জাহির হইতে থাকবো। ও যে আমরা বইছি, এতে প্রমাণ হইল কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ একটা সম্বল আমরা দিলেও আছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমার মধ্যে সাহাবায়ে কেরামে লগে লগে এলানোর বাদে বই যাইতা এক কদম ইদিক শিরিক করতা না। দুস্থকল বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই জমিনও দিলা দিয়া রব্বে করিমে আমরা কইতা তুমি তাই এই সময় এখানে জমিনের মধ্যে 60 বছর 70 বছরের জীবন যেখান, এই সামান্য সময় তুমি তেন কিতা করতায়, কিতা করতায় ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি এই সময় কান মওত পর্যন্ত তুমি তেন আমার গোলামি করতায়। এর কারণে তোমার তান্ডে আমি আমার গোলামি করার লাগি একমাত্র জমিনের মধ্যে দিছি, আর বাকি যত মখলুকাত দেখরা সারা তোমার তনের গোলাম বানাইয়া তাবে বানাইয়া দিছি। মনে করিও না এই কথা তুমি তাই জায়গার মধ্যে স্বাধীন হয়ে গেছো, স্বাধীন হয়ে গেছো। আই মুদরসা থেকে বাগিবাই, মুদরসার সাহায্য থেকে বাগিবাই, মুদরসার প্যান্ডেল থেকে বাগিবাই। অবশ্যই তুমি তাই জানিয়ে রাখিও আপা আসিতুম আন্নামা খালাকনাকুম, খানো যাইতায় আমার কাছে প্রত্যাবর্তন করতে লাগবো। গুরিয়া বাড়ির যাইতায়নি, আজরাইল বাড়ির ভতর মুখ বই থাকছইন, গুরিয়া খানো লুকাইতায়, আজরাইল ও জায়গা বই থাকছইন। যত চেষ্টা করো বাগিতায় লুকাইতায়, যাইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে যাও সে তাই লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে যাও সে তাই লাগায় সিঁড়ি। সিঁড়ি লাগে যদি আকাশে উঠে যাও, আকাশে উঠে যাও, আর এই আকাশে উঠিয়াও তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তুমি তেন বাকার লাইন নাই। মউত যখন আইব আজরাইলে যদি সিঁড়ি ভাই আসমানে উঠো, এর বাদে আজরাইলের সিঁড়ির প্রয়োজন নাই, প্রয়োজন নাই। খানো বাগিয়া, খানো দৌড়াইয়া, খানো দৌড়াইয়া, খানো যাইয়া ভূত ভাইয়ার নাকি তা করিয়া। আমি যে 20 বছর 15 বছর 30 বছর থাকিয়া নমাজ আমি পড়িয়া, নমাজ আমি যে পড়িয়া
ইতা নামাজ আল্লাহর কাছে কবুল হন কিতা লইয়া যাইতাম মরতাম তো কিতা লইয়া মরতাম অন্য একতিল বইতাম পারিয়েন না আমার ইমানে অন্য বইতে পারেন না প্যান্ডেলও কত ফোন আর কত তার আমার ইমানে অন্য বইতে পারেন না কৃষ্ণপুর মাদ্রাসাত বইতে পারেন না ইমানের জন্য তো নিত গিলা সারা বছরে একদিন কৃষ্ণপুর মাদ্রাসাত আমার বইতে পারে না আমার ইমানে সেই দুর্বল ইমান লইয়ার জন্য তো দেওয়া তো সম্ভবকর নয় এই দিন বুধভাইমু যেদিন অসহায় অসহায় যেদিন হইমু সেই দিন বুধভাইমু হায় রে হাই মাদ্রাসা কতখান দরকারি আছিল উলামা কতখান দরকারি আসলা কোরআনে কারীম কতখান দরকারি আছিল এর লাগি কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির हमने कुरान को नाजिल किया नसीहत हासिल करने के लिए क्या कोई है नसीहत हासिल करने वाला আমি যে কোরআনে কারীম রে এই পবিত্র কালামুল্লাহ শরীফ আমার কালাম রে এই পৃথিবীত একমাত্র অবতীর্ণ করছি তুমি তাই ইনসান জাতির চরিত্র বানাইবার লাগি জীবন গঠন করবার লাগি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন हमने कुरान को नाजिल किया আমি ওতার লাগি কোরআনে কারীম রে নাজিল করছি কিতা লাগি তুমি তাই তোমার তোর জীবনটা বানাই লাইতায় সুন্দর করি লাইতায় সুন্দর করি লাইতায় আগে জেলা ঘুমাইছো ইলা আর ঘুমাইতায় না জেলা নবী মুহাম্মদ ঘুমাইছো নলা ঘুমাইতায় জেলা জীবন খাওয়া কাটাই লাইছো খাইয়া ইলা আর খাইতায় না এখন খাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জেলা সুন্নতি তরিকায় খাইছো আমরা নবীর উম্মত নবীর শফাআত ছাড়া আল্লাহর জাতর কসম নবীর যদি খাঁটি উম্মত হইতাম পারি না জান্নাতের দিদার হইতাম না খুশবুও পাইতাম না এখন নবীর তরিকা কদিন লেট্রিন বাথরুম গেছিলাম কদিন নবীর তরিকা লেট্রিন বাথরুম করছি গিয়াও লঙ্গি আর না ফ্যান্ট শাড়িলে আটুর তোলে আর লঙ্গি তুলে মারলে খবর সারা জমাইয়া তো এগুলো আসেন না 100-র মধ্যে 99% মানুষ বেটাইন আর বেটিন পুরুষ এবং মহিলা হাড়ি তুলা মারলে মা বইলে খবর আর বেটাইন থেকে লঙ্গি তুলা মারলে খবর জমাইলা দেনতে 70 টাকা ফর্দ 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 ওলামায়ে কেরাম দাঁড়া আসল 60 বছর জীবন কাটাই নিলাম 70 টাকা ফর্দ আমি গেও লঙ্গি তুলে মারি খমরো বাথরুমও আল্লাহ নাইনি বাথরুমও আল্লাহ নাইনি পেশাব আলো লেফটিনও আল্লাহ নাই নাই ইনো আল্লাহ দেখুন না মনে জি আন্দার ফোনতে মাতিরা বাজারের গুলিত গিয়া যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে খালি মাড্ডা 12টা একটা লেবর তোলে আমার একটা চিত্রা খালি ইমোত মেসেঞ্জারও আপনার খালি মেসেজ দিতরা আপনি গ্রহণ করতে ফাটাইতরা দিতরা ইনকামিং কামিং খালি মাড্ডায় এটা ভরিস্তা দেখুন না নি এটা দেখুন না নি মোবাইলের ইতা আল্লাহ দেখুন না ইতা আধুনিক আল্লাহ তা কাঁদে একটা 4GB 5G 6GB এখন বাড়াইছে হোয়াটসঅ্যাপ আর ইমো আর মেসেঞ্জার ওটা আল্লাহ দেখবানি কক্কা সাহেব দেখবানি ইতা ভরিস্তা দেখুন নি মাতুন না কেন আপনি তো তেমন দেখুন না দেখুন নি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ইতা পরিস্থিতি যদি দেখুন সব থেকে বেশি বর্তমান জমানাত মানছে আপনি হোক কারা বলে মুদরসাত আমি গতদিন মুদরসাত কইছি আইলাম দিতু হ্যাঁ হাত তুলা মারাই আইলাম বলে প্রত্যেক দিন রোজানা 10টা টাকা একজন মানুষ বারোই যাও বা কখন বারোই সঙ্গে তোমার দুঃখ লাগছে যে মুদরসার হালত বহুত আপনার তোলে দিয়া 10 টাকা করে রোজ রাখনেওয়ালা হাজার হাজার প্রত্যেক পরিবার রাখতে পারবো প্রত্যেকজন গরিব টেলাওয়ালা রিস্কাওয়ালা মানুষের রোজ 10 টাকা যে কোনো তার এলাকার মাদ্রাসার নামে রাখতে পারবো প্রত্যেকজন মানুষের আমি আল্লাহর তোর কসম খাইয়া কইতে পারবো ইলা মানুষ গরিব নাই যে গরিবে বিক করে দিয়ে খায় হেও 10 টাকা রোজ রাখতে পারবো 10 টাকা যদি এক মানুষ মাদ্রাসার নামে রোজ রাখা হয় মাসে কত টাকা হয় জি ভাই কত টাকা চিরজীবন কুল লাগি সদকা জারিয়া চিরজীবন কুল লাগি সদকা জারিয়া একলা যখন ঘুমাইমু সেই দিন যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে রাখবা সেই দিন আমরা খানো গে ডুবতাম যেই মাটির থেকে আমার বানানি হইছে সেই মাটির মধ্যে আমার যাওয়া লাগে শুধু রূহটা পরিবর্তন করি আবার রূহের জায়গার মধ্যে দেওয়া হর ওয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার আমার বডি জেলা মনে করো জেলা আসিল ওই যার যদি আমি নেককার হই তাহলে আমার নেক আমল নামা আমার
আমার নেক বার্তা হইব, জান্নাতের মামলা হইব। আর যদি আমি বদ আমল নামাওয়ালা হই, নাফরমানি হইয়া থাকি, নবীর সুন্নতের উল্টা চলনেওয়ালা থাকি, নবীর উলামায়ে উম্মতে মুহাম্মদীর লগে উলামার লগে যদি দুশমনি থাকে, মুদরসাত থাকি যদি হরাইয়া থাকি, তাহলে নবীজির যখন কইবা মানুষে কইবা মিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দিনই খামি কান খাওয়া হইতো নাই। ফেরেশতা কালে কইবা দূর দুকাবাজ, দূর দুকাবাজ। একদিন চুল কাটিছত না নবীজির সুন্নতি তরিকায়, ইংলিশ স্টাইলে, ওবা তিনটান হবা তিনটান। বাপে বাপে কইতা আর এখন হুরুতা একবারে কইছিলাম, বাপে কইতা এখন আর যুগ হলা আইস, যুগ বলে বলা বাপে কইতা বুয়ার কথা যুগ হলা। सब रबे को सब बुद्धवा यार शायरे कौन, ये हाल तेरा चाल है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दे, लाखों को अंधा कर दे। इतना ज्यादा छियानतियार चला के दी बाप यार माए खोड्डाय, सासाए खोड्डाय, बड़ो भाई खोड्डाय, दादाए खोड्डाय, সারা শান্তি বুরুজোর বাড়ির লোকে ভাড়াই দিব। সারা দন দৌলত মাল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সারা যখন আইব রেসিরি কম্পিউটার টিভা মারবা পরিস্থা যখন বারোনির লোকে কইবা ইয়া আল্লাহ, তসলিমার লোকে যে রাইট আপনার মেসেজ আপনার ইমামার এমবি শেষ হওয়ার বাদেও ফাজিল এমবি লইয়া মাতিছিলাম যে ইয়া আল্লাহ, এই টাকা যদি মাদ্রাসা দিতে আমার খামো লাগলো নে, আজ তসলিমা আমার জাহান্নাম লইয়া যা, শৈরুনে জাহান্নাম লইয়া যা। সারা হোয়াটসঅ্যাপ উঠে গেছে, অন্য কইছি ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। লেফর তলে বালিশর তলে শাটো রাওড়ে গেঞ্জি রাওড়ে খানাগানি করে কিতা মাতি রে মোবাইল তাও বরিস্তা লেখরা লেখরা লেখরা। অত সুজানি রশি ছাড়িয়ে দিলেইছুন জি না, আপা হাসিব তোমার নাম আল্লাহ না, আল্লাহ কত আমার কাছে আওয়া লাগবো আওয়া লাগবো আওয়া লাগবো, ও ভাই আওয়া লাগবো। আলিমও বনতে পারলাম না, হাফিজও বনতে পারলাম না, কোন নূরে জান্নাত যাইতাম, কোন আমলে জান্নাত যাইতাম? নমাজের আমলে। কিওর আমলে? নমাজ। 60 বছর নমাজ পড়লাম, একদিন কেন আমার দেখলাম নি, একদিন 100-র মধ্যে 90% মানুষ আমি হিসাব করে দেখছি 90% মানুষের উজু হয় না, 100-র মধ্যে 90% মানুষের উজু হয় না। আলী মহল বাদে মহল্লার গ্রামগঞ্জ তো মানুষ আমরা আম মানুষ আছি, উজু হয় না। উজুর মাঝে 4 ফরজের মাঝে ফরজ আছে মুখ দোয়া আছে, আছে মুখ দোয়া, চুলোর গুড়ি হইতে কটার নিস্তক, এক কানের লতি হইতে দুসরা কানের লতি তক, পুরা মুখমন্ডল দৌত করা। 100-র মাঝে 90% মানুষের খানার লতি ফানি যায় না, চুলোর গুড়ি ফানি যায় না। 60 বছর 70 বছর 20 বছর থাকি নমাজ পড়িয়া উজু নাই, যার নমাজ তার আসেনি। ইলা নমাজ যদি ইলা উজু পড়িয়া কাবা শরীফের দ্বারা সারা জীবন নমাজ পড়ে, এই নমাজ কবুল নেই, উলামায়ে কেরাম দ্বারা কবুল হইব নি? পেশাব করিয়া কুলুফ লখান মানুষে বুঝে না, ডেলা যে ব্যবহার করতো ওখান বুঝে না মুসলমানে। मुसलमान मेरा नाम है, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम ईमान है, हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं है, हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं है। আমরা মুসলমান, আমরার কাছে মুসলমানই না, মুসলমানই গেলা উজু করেন ইলা না, এহুদ নাসারার মতো মুসলমানে গেলা ইস্তিনজা থাকি পবিত্রতা হাসিল করেন, ইকান আমার কাছে না। আমি কামিয়াব, আমি হাজি সাহেব, আমি বড় দাতা, আমার গাড়ি এসিয়ালা গাড়ি, আমার অট্টালিকা বিল্ডিং বালা খানা, ও বাবা সারা বিল্ডিং তুষ নাশ হয়ে দিবা, লাথর লগে ফরিস্তা যেহেতু ফুক দিবা, ফুকর লগে সারা শেষ মাটির তলে যাইব গিয়া, তুমিও থাকতাম না আমিও থাকতাম না, বিল্ডিং বালা খানা গাড়ি বাড়ি, এদিন খান দিমু আর কইমু হায় রে হায়, খাল লাগি কিতা করলাম রে, খাল লাগি কিতা করলাম। ও মানুষ তো কামিয়াব যে মানুষে তার জীবনের মধ্যে সদকা জারিয়া যেটার বদলা খুদ আল্লাহ রাব্বুল আলামিন দিবা, হক সুবহানাল্লাহ। যে সদকা জারিয়া, যে সদকার বদলা রব্বুল আলামিন নিজে তারে বদলা দিবা, মউত থেকে শুরু তার বদলা হবে, হক সুবহানাল্লাহ। যত জিনিস মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন দিয়া গেছিল, দান খয়রাত করিয়া গেছিল আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর লাগি।
আমারে বড় মনে করতো, আমি প্রেসিডেন্ট, আমি মেম্বার, আমি জেলা পরিষদ, আমি এমএলএ, আমি এমপি, আমি গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মান দিতা হিকে সালাম করে লাগে ওগুলো সমলে কান দিলাই। জি না ইতা লাগি নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হিকায়া দিত, হ নবী তুমি খাও, আল্লাহ খুইয়া দিত। আমরা হইয়া ইতা সারা আমার লাগি দিয়া মানুষ আমার বাল্লা কইতা, ইজ্জতি কইতা, সম্মানী কইতা, কত লাগি নমাজ খানার কথা হবে কইতা আমার লাগি। আল্লাহর লাগি নমাজ পড়িয়া জরুরত যেগুলা পড়ে, বিপদ পড়ে, সে মরি গেছিল ও নমাজ তো কিয় কোন কোন লাগাইলো বেখাও দেবো গারে কারণ তুকাইয়া কোনো কান থেকে আনিয়া মরি গেছে হোক মরার যাইতো তো কি বার করছে। বালা এক নামি দামি যদি সম্মানী মানুষ আইসল সারা খালি সাইড দিতরা, রাস্তা দিতরা, একজনে আপনার মাথার তো কি নাই, আমার দাঁড়াও পাইছিল জনদার আপনার মাথার তো কি নাই, ও ড্রাইভারটা কইলা তো কি গো আনডে ঠিকই গিয়া তার সিফাতে গো আসিল গারে কারায় গো বাহরি আনছিল, মাথা তো হয় না তো। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम में ईमान है मगर हम मुमिन कामिल नहीं है। मुमिन कामिल ছাড়া জান্নাত যাওয়া যাইতো না, জান্নাত যাওয়া যাইতো না, জান্নাত যাওয়া যাইতো না। সুজানি ইমান কান দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমরা মুসলমান। सरकार दो आलम ताजदार मदीना जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और जमानात साहबाए किराम রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওরা যখন তালিম দিতা আর হইতা ও ভাই সাহাবায়ে কিরাম কল লা ইলাহা ইল্লাল্লাহ জিন ফড়ি বাইন কামিয়া বই যাইবা ও কথার খালি দাওয়াত দেও দাওয়াত দেও দাওয়াত দেও। মসজিদে নববীত খালি দাওয়াত আর আলোচনা আপনার খালি ওয়াজ মসজিদ চলে तमाम আবু বকর ওমর উসমান সারা সাহাবায়ে কেরাম কল মজমুআত তাকওয়িম সব সময়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান এই সময়ের মধ্যে তান মসজিদে নববীতে হাজির হইতে পারছেন না। আসলাম প্রত্যেকদিন নবী দিয়ে কইন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রত্যেকদিন কইন লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা এই জান্নাতে যাইবা, এই কামিয়াব হই যাবা, এই সফল কাইবা, প্রত্যেকদিন কই। আখতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন মজমুআত হাজির না, আখতা নবীজি মিম্বরে বইয়া কইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, প্রত্যেকদিন নবী যখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আজ নবী যখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই ফায়গুদি মুরাদ কিটা? নবীজির জিকির নিয়ে হইল আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে কইয়া দিলা যে ফাদি মুরাদ হইল কি আন ইউহাজিরু মা হারামাল্লাহ। অতদিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত যাওয়া গেছে, এখন থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হইতো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা नहीं सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ छुपा नहीं सकता, छुपा नहीं सकता, छुपा नहीं सकता। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবো, আল্লাহর तमाम হুকুম আহকাম রে মানা লাগবো, আদেশ রে মানা লাগবো, নিষেধ রে মানা লাগবো। আদেশ আর নিষেধ যখন মানবো তখন ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ। ও খবর কান লইয়া তেন বারইছন মসজিদে নববীর থেকে বারইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইত্রা রাস্তা পায়, রাস্তা গিয়া ফাইন ওমর আইত্রা দৌড়াইয়া আমকা থেকে আইত্রা বয়ানও শরীক হইতে পারছইন না। কইলা ব্যাপারটা কিতা? উমরে কইলা ভাই বয়ান শেষ নি, আল্লাহর নবী নসিহত শেষ করলি শুননি, আলোচনা শেষ, বলে আজ কিতা বয়ান করছো? বলে ভাই উমর আজকে জানো না আজকে নবীজি আসানক কথা কইছেন। বলে কিতা? নবীজি প্রত্যেকদিন কইন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আজ কইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হইতে হযরত আবু হুরায়রা তার সিঁড়ি গেছে, সারা জীবন হুনিয়া আইলাম, অত দিন হুনিয়া আইলাম, নবীজি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি জান্নাতি জান্নাতি। আজ আবু হুরায়রা ফাজিল একটু মা লাগাইলা কিতা লাগি, লগে লগে এক রিওয়ায়াতের মধ্যে আর গর্দনার দরিয়া আসান মারি দিছর, আরেক রিওয়ায়াতের মধ্যে আর
তান গর্দা ধরে জায়গা মারি দিছইন দুই রেওয়ায়তের মধ্যে আর তান গুসা উঠে গেছে যে নবীজি এই কথা নয় এক কথা এখন আবু হুরায়রা কিতা লাগে কইলা আবু হুরায়রা লইয়া আবু হুরায়রা উমরে আবু হুরায়রা লইয়া নবীজির দরবারে যাইন নবীজি গেল কইন ইয়া ওমর ও ভাই উমর ঠিক আছে আমি বয়ান করছি অতদিন আল্লাহর আমি রাসূলের উপরে আল্লাহ হুকুম করছলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যায় এখন রবের পক্ষ থেকে হুকুম আইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাইতো না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লগে লগে আল্লাহর तमाम আহকামাত আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া तमाम হুকুম আহকাম আমি পালন করিয়া যাইতাম আল্লাহর तमाम নিষেধ থেকে আমার জীবনকে বাঁচাইতাম যত নিষেধ কর্মকল আছে সমস্ত নিষেধ সকল থেকে আমি আমারে বাঁচাই লাইতাম এর বাদে হইল ফাদা কালাল জান্নাহ অত সুজানি জি না আরে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে পড়িছি এখন কইলে কজনে কইতে পারবা সয় কলিমার মানা কইতে পারবা কজনে ও মজমাত কজনে কইতে পারবা খদিন শরীফে ইমান আনা ফরজ কলিমা তৈবা সাদদার কলিমা তমজিদ তৌহিদর মানাই তো বুঝবাই না সারা কইতে পারবা করি বেশর দেখ কলিমা তমজিদ তৌহিদর মানা কইতে পারতা না মেসা বগল কইতে পারবানি ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় এইখানের উপরে ইমান আনছিলাম নি ইতা বাউর লিছি মসজিদে মেসাবে পড়াইছিলা বাউর গাড়ি মেসাবে না খরাই গাড়ি মেসাবে হুরুবালা পড়াইছিলা ইতা মনটাই গেছে বুধভাই পুরা বাদে সময় আর সব যেদিন বুঝি গিয়া ইনো কইতাম পারমুনি কজনে আমার মৌত হই দিব সাপর খাইল কইতাম পারমুনি কজনে কোন দিন মৌত হইব কইতে পারতাম নাই মৌত আমার আগে মৌতে পাকড় করার আগে আমি আমার জীবনটা বদলাই নাই এর লাগি রব্বে করিমের সিস্টেম রাখছেন বান্দার জান কবজ করার 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে তান সেনা বাহিনী দিয়া 40 দিন আগে থেকে বান্দারে হুশিয়ার করা শুরু করেন জানেন বান্দা গাফিল ওয়াজর মজমুয়াত বইছে বাড়িত বইছে সার দোকান কৃষ্ণপুর বাজারে বই থাকছে ওয়াজর মজমুয়াত হইয়া হোটেলের দাঁড়িত বইয়া চা খার সিগারেট খার বিড়ি খার 12 মজা খার বড়া খার কিন্তু এখানে এই দুয়ার না আমার মৌত তুরা বাদে আই দিব খাইল মৌত হই দিব 28 দিন বাদে মৌত হই দিব এর লাগি রব্বে করিমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া তার নামের বড়ের ভাতা ওখান 40 দিন আগ থেকে তার কাছে সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার ভাটাইনার কইন ও আল্লাহর নাফরমান যদি নেককার হইয়া থাকে কইন ও আল্লাহর নেক গোলাম আর মাত্র 39 দিন বাকি আছে তুমি আল্লাহর তোমার মাহবুবর লগে সাক্ষাৎ করতায় তোমার রবের লগে সাক্ষাৎ করতায় তোমার মালিকের লগে সাক্ষাৎ করতায় তোমার চিরস্থায়ী জান্নাতের মধ্যে তুমি যাইতায় নাফরমান বান্দারে ফরিস্তায় কই ও আল্লাহর নাফরমান এখনো 39 দিন বাকি 38 দিনের দিন আইয়া কোন ও আল্লাহর নাফরমান এখনো আড্ডা মারতে এখনো মোবাইলে মেসেজ দিতে এখনো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে রে আল্লাহর নাফরমান ও আল্লাহর গোলাম যে গাছর তলে বইয়া আমি মাতিয়া সেই গাছর তলার মাটিয়ে কিয়ামতের দিন যদি নাফরমানি করিয়া থাকি মোবাইলে চ্যাট করি কোনো অবৈধ প্রেম করি অবৈধ কোনো গুনাহ করি দুইজন লাগাইয়া দেই সেই জায়গার মধ্যে উবাইয়া করিয়া ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কিয়ামতের দিন নেক আমল करने वाला जगह तार पक्षे साक्षी দিব বদ আমল करने वाला जगह तार विपक्षे साक्षी দিব খানা লুকাই যা খানা দিতাম যেন বইছি ও জায়গা আল্লাহর তোর কসম খাল কিয়ামতের দিন আমলনামা পাইবা কৃষ্ণপুর বাজারও যে মাদ্রাসাত যে সংলগ্ন মাঠে বইছিলাম ও বুয়া গান নেক আমলনামার মধ্যে কে পাইবা আল্লাহর তোর কসম কই যাবে পাইবা আপনি হয়তো মজমুয়া গান কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনি দিব আমি মুসলমান আমার পয়সা আছে মানুষ হাজার হাজার আইবে আমার চিনই আমি দান করনা আপনার বেশি মানুষের দান খরাত করছি মানুষ আমার বালা চিনই দান খারি আমি আমার জনজাত বড় মোল্লারে কই ফড়াইবে আইয়া আমি আমল বালা হয় না তিনটা বল আমির শরীয়ত থেকে লইয়া একবার হুসাইনের মদিন থেকে লইয়া বড় বড় যদি কোনো বুজুর্গানি জনজা ফড়াই খামইবনি আমার আমল নাই আমি বদ আমল আমার কাছে মুসলমানই নাই বড় আল্লাহ ওয়ালা জনজা করলে কি আমি জনজা যাইব কিনি ইলা বইলে তো সারা দুনিয়া হল জান্নাতি হয়ে গেলাম আর সারা গরিব জাহান্নামী হয়ে গেলাম ইতা সুজানি তা দুস্থ কল বুজুর্গ হল তো সুজানা জান্নাতি কেন অত মাগনা নাই জেলা মনে কইলা খাইতাম জেলা মনে কইলা ঘুমাইতাম আমার খাওয়া ঘুমানি লেট্রিন বাথরুম আমার লেনদেন আমার ছেলের হোক আমার আত্মীয়তার হোক আমার বনির বাইর হোক কতকান বনির হোক কতকান জীবনে বনির খবর লইলাম না মরি গেলাম
এই বইন খাইল কিয়ামতের দিন আমার সারা জীবনের খানায় কাবা তওয়াফ করছি, নবীর রোজা জিয়ারত করছি, বইনে যখন আমার বিপক্ষে সাক্ষী দিব, আল্লাহ আমার হক কান আমার ভাই আদায় করছে না, আমার খবর কান লইছে না, ও বনির ফরিয়াদ রে আল্লাহ কবুল করিয়া তোমার সারা জিন্দগির আমল বইনে লইয়া যাইব কি শেষ। এক গরিবর 1 ইঞ্চি 1 ফুট 1 ইঞ্চি আপনি জায়গা দখল করছেন, আপনি ঠেলা মারছেন, খাল কিয়ামতের দিন আল্লাহর জাতর কসম সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত ঈমান আমাল সারা আপনার ও 1 নখ পরিমাণ জায়গার বিনিময়ে সারা হেল হইয়া যাইব কি, হে জন্নতি আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আল্লাহ তো ইনসাফ করনে वाला যা, আল্লাহ ইদিন কাহার কাহার। এখনো আল্লাহ রহমান আছেন, এখনো আল্লাহ আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা, বরকতের দরজা খোলা। এখনো বান্দায় যখন আল্লাহর কাছে খুঁজিব, আল্লাহর ওয়াদা বান্দা যখন আল্লাহর হয়ে যায় লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুম কারীম, আল্লাহর দিকে বান্দা ঝুঁকি যাও, ঝুঁকার লগে লগে আল্লাহ মাগফিরাতর ঘোষণা করে দিলেন, রিজকুন কারীমের দরজা আসমান থেকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল খেয়াল করি, আমার ইস্তিনজারে আমি ঠিক করি, আমার উজুরে আমি ঠিক করি, আমার নামাজে আমি শুদ্ধ করি। যে নামাজ খাড়াইলে সরকারে দু আলমে ফরমাইছেন সারা উম্মতে মুহাম্মদীরে জানাইয়া দিছেন কিয়ামত তো করে হলো উম্মত রে, আমার উম্মত যখন নামাজ খাড়া হইব রবের সামনে যে কোনো সমস্যা উম্মত পড়ক নামাজের মধ্যে খাড়া হোক। সাহাবায়ে কেরামে নামাজ দ্বারা ফয়সালা লইছেন, সেই উম্মত আজকে নামাজ থেকে গাফিল গাফিল গাফিল। নামাজ তো পড়া দূর কথা, যদি বিপদ উড়িয়ে নামাজ পড়ে এই নামাজের রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই। নবীজি কইতে আমরা তো অগু অগুরি সুর কইয়া ডাকাইত কই, নবীজি কইতে আমার উম্মতের মধ্যে ও উম্মত তো সুর ডাকাইত, যে উম্মতের রুকু আর সিজদা ঠিক করিয়া দেয়া হলো না, তো কাটাকি করলো রুকুর মধ্যে সিজদার মধ্যে। এই উম্মত তো কিয়ামতের দিন সুরের কাতারে খাড়া হইব। দুস্থ হল বুজুর্গ হল মুদরসার কদর বুধ না ইতারে ইলমার নূর আল্লাহ তাআলা এই মুদরসা তাকিয়া ইলম ওয়ালা যারা এরা লগে আমরা অংশীদার হই, এরার বাগী হই। আমি আলিম বনতে পারছি না, ফুয়ারে আলিম বানাইছি না, হাফিজ বানাইছি না, কমসে কম আলিম হাফিজের লগে সম্পর্ক রাখি, মোহাব্বত রাখি। ও মোহাব্বতের জরিয়া করিয়া কিয়ামতের দিন আল্লাহ আমার নাজাত দিলাইব। সেই দিন ভয়ানক অগ্নিকাণ্ড যখন দেখমু, ভয়ানক অবস্থা দেখমু, মাথার উপরে যখন আইব সূর্য, সেই দিন অবস্থা দেখার বান্দার যে অবস্থা, তার জবান থেকে যে আলফাজ বাহির করব, সেই আলফাজগুলো রব্বে কারীমে কোরআনে কারীমে জানাইয়া দিয়েছেন। বান্দা এটা দেখিয়া কইব ও রব্বে কারীম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও রব আমি দেখে লিছি, শুনে লিছি, বুঝে লিছি, দেখে লিছি, শুনে লিছি, বুঝে লিছি, আরেকবার দেও আমারে, আরেকবার তো আমারে দেও। আমি সারা জীবন তোমার কুদরতর পাও শ্রদ্ধা করি কাটাইমু, সারা সম্পত্তি মাদ্রাসা দিলাইমু, সারা সম্পত্তি মসজিদ দিলাইমু। এই দিন আর কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আজকে অপারেশন করি ফাত্তর আর কিডনি অপারেশন করি লিতরা খাইল ফরিস্তার হুকুমের লগে আল্লাহর হুকুম হইব। বদ আমল হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার আর ইমর বদ আমল যখন উঠিব, ফোনের সারা বদ আমল উঠিব, মুনাফিকির শয়তানের সুদ ঘুষ মদ গাঞ্জার বদ আমলে যখন আমল নামা পড়ি দিব, এই মানসরে ফরিস্তার ডাইরেক্ট আল্লাহর হুকুম হইব। বাউ হাতের মধ্যে বাউ হাত ও সিনার মধ্যে দিয়া অটোমেটিক ফারিয়া সিনা ফারিয়া করে দিয়া হাত নিয়া তার আমল নামা দেওয়া হইব। বান্দা এদিন খান দিব ও রব্বে কারীম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ আমি দেখি লাইছি আর আমারে দেখাইও না, দেখাইও না, দেখাইও না। ও আল্লাহ আমি শুনি লাইছি আর আমারে শুনাইও না, আর শুনাইও না। ও আল্লাহ আমি বুঝি লাইছি আরেকবার তো আমার দেও। আর আলিম হকলর লোক ছাড়তাম নাই, আর কুরআন হাদিসের উল্টা চলতাম নাই। সেই দিন আর জোয়ান কি ভাইতায় নাই, সেই দিন ইংলিশ চুল কাটার সেলুন ভাইতায় নাই, সেই দিন আর ডিজাইনার কাপড় পিন্ধিবার সময় ভাইতায় নাই, সেই দিন দামি দামি সেট লইবার দোকান ভাইতায় নাই, সেই দিন আপনার স্ক্রিন টাচ সেটর কোনো ব্যবস্থা থাকতো না। সারা আপনি আমি স্ক্রিন টাচ সেট ব্যবহার করবার আগে আল্লাহ আগে ব্যবহার করে লাইছেন পরিস্থিতি। এটা আপনার আমার স্ক্রিন টাচটা কিয়া আল্লাহ এর আগে রিমোট ফিট করে রাখি দিয়েছেন, এটা টাচটা কি আরো বেশি হ্যাপিটা।
হ্যাপি টাচ ইতা জীবনে টাচ বদলারই লাগে না, ইতার কোনো মেমোরি বদলারই লাগে না, ইতার কোনো ডিসপ্লে যায় না, যে দুইজন ফরিস্তা আল্লাহ দিছে ইতার ডিসপ্লে যায় না কোনো দিন, মুহূর্ত সময় লাগিয়া ইতা ইদিক সিদিক কইন না। যে ফরিস্তারে লক্ষ লক্ষ ফরিস্তারে রুকু অবস্থায় রাখছই কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবা, ইলিবার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। যদি আল্লাহ চাইতো আমরা এইলা হুকুম করে দিত, কিন্তু আল্লাহ ট্রেনিং দেওয়াইছে আপনারে আমারে মার পেটও থাকতে রুকু অবস্থায় জমিনও দিছে। প্রত্যেকজন মানুষ ইনসান বেটাইন বেটিন রুকু অবস্থায় জমিনও আইলা আইয়া অকিলা আল্লাহর নাফরমানি করইন, রুকু অবস্থায় জমিনও আল্লাহ দিয়ে স্বীকার করলো, মাথা নত করে দেখাইলো যে যাও দুনিয়ায় গিয়া মাথা নত করিয়া রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম হইয়া স্বীকারোক্তি দাও, ও রব তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আমি মাথা নত করিয়া স্বীকারোক্তি দিয়া, রব্বে করিম তুমি আমার রব, আমি তোমার মালিক, তুমি আমার রব, আমি তোমার মালিক, তুমি আমার রব, আমি তোমার মালিক। একটা বারই কথা স্বীকারোক্তি দিবার সময় নাই, সময় নাই। খালি বাচ্চা আওলাদ বালিত কিলা, কারবার করতো কিলা, ব্যবসা বন্ধ হয়ে যাব, বাজার দিন দোকান বন্ধ হইলে খোয়া দান নষ্ট হয়ে যাইব, তোমার সারা বাজার মেলাইল রইছে, মেলাইল রইছে। আল্লাহ আটাইব কিলা, আল্লাহ বুধবার, আল্লাহ আটাইতো কিলা, আল্লাহ বুধবার। তুমি কোথায় বাজার মেলাইল রইছে, আটাইতো খে। আমি জমাতাল্লাহ আইসুন আমির সাহেবের গেছে, আমির সাহেব আইসুন খরজি না, আমি গেলে আমার চলবো খিলা। আরে কি কর কই না জানি দা তো ও দাঁড় তোলে সাহায্য, ও দাঁড় তোলে কজন সারে কইলে আইও আল্লাহ রাস্তা 3টা দিন লাগাই জি না, আমার ঘর আর মানুষ নাই, ও দেখলেন ও দাঁড় তোলে 7 জন, কজন দাঁড় তোলে 7 জন, তার দাঁড় তোলে বুধ পাইতেন মানুষ খানো কি আজিস, ইমান কে খানো আজিছে মানুষ দুস্থ কল বুজুর্গ কল চিন্তা করো মরতাম কিতা লইয়া, ও জোয়ান কল, ও মুরব্বী কল, জীবন তো কয়াইলাম মুরব্বী হলে, জোয়ান কল এখনো বাকি আছে সময়, এখনো আল্লাহর দিকে মতবজ্জ। ও আলিম হইতাম পারছি না, হাফিজ হইতাম পারছি না, এটা বড় বিষয় নাই। আলিম হলর হাফিজ হলর ডাল্লো সম্পর্ক রাখো, মহব্বত রাখো, এরারে অনুসরণ করো, কোরআনে কারীমকে অনুসরণ করো, ওখান বানাও। কোরআনে কারীম আল্লাহ দিতে দিয়া কইতে ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, हमने कुरान का नाज़िल किया नसीहत हासिल करने के लिए, क्या कही है नसीहत हासिल करने वाला। তুমি তেন ওখান থেকে নসিহত খারাপ আসনি, আসনি নসিহত হাসিল করতে হয়, এর লাগে নিজের জীবন খান্তারে বানাই। ও বাহ ভাই হল বাড়ি করে গিয়ে নিজের মা বোন যারা আসুন, যারা ইস্তিনজার মধ্যে কোনো গলতি আছে, উজুর মধ্যে গলতি আছে, ফিকির করি আমি আমার খবর যাওয়া লাগবো, আমি মরা লাগবো, আমি বাধ্যতামূলক মরতেও লাগবো, আমি আমার আমল লইয়া কবর যাওয়া লাগবো, আমার কেউ সাহায্য করতো না, কেউ সাহায্য করতো না। ও দিন করে হতো ইয়াদ করি যেদিন আমি একলা থাকবো, একলা থাকবো দুস্থ কল বুজুর্গ কল কিতা লইয়া মরতাম, কিতা লইয়া মরতাম। এর লাগে সাইরে ফরমাইন बचपन चला गया खेल में, जवानी चला जाएगा मेल में, बचपन चला गया खेल में, जवानी चला जाएगा मेल में, बुढ़ापा चला जाएगा कहीली में, तुम क्या लेके जाओगे दरबार इलाही में, आखिर खाली हाथ लेके जाओगे दरबार इलाही में। पढ़ सुभान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा लगे इस्लाम शायरे खोइन बचपन चला गया खेल में, जवानी चला गया मेल में, बुढ़ापा चला जाएगा कहीली में,
तुम क्या लेके जाओगे दरबार इलाही में, आखिर खाली हाथ लेके जाओगे दरबार इलाही में। ছোট আসলাম যখন ছোট থাকতে আমার আব্বুয়ে মায়া করলাম, আম্মে মায়া করলা, দাদা দাদির মায়ার নাতিনো আমি আসলাম, আমি মায়া করিয়া করিয়া আমার বড় করলা। সামান্য যত যুবক হইলাম খেলাধুলা লইয়া গান বাজনা লইয়া আমার জীবন গেল গিয়া। বুড়া যখন হইলাম ওয়ার বাদে আমার বয়স হয়ে গেল, আর আমি আল্লাহ বিল্লাহ করার সুযোগ নাই। বহুত মুরব্বী করি বনো আসয় যেটা রুকু করতে কষ্ট হয়, শ্রদ্ধা করতে কষ্ট হয়, ঘুম থেকে উঠিতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়। আয় রে আফসুস আফসুস কটা, আয় রে আয় তো নাই কেন বালা থাকলে বজর নামাজ মসজিদে পড়লাম মনে, কিন্তু তো নাই মানেন না মানেন না। এই সময় জোয়ান হল আমরাও আইব, এর লাগিয়া আমরা এই আখের কৈত্রা যদি কাহিনীর সময় আমার বাদে আর নে কামল করা সম্ভব নাই, সম্ভব নাই। আখের খালি হাত লেকে যাওগে দরবার ইলাহি মে, আখের খালি হাত লেকে যাওগে দরবার ইলাহি মে। জুরে সুরে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জুরে নারায়ে তাকবীর, আরো জুরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবো খরর মানুষে বিল্ডিং এর তলর মানুষে আবো মাতি চল না, এরা মনে মনে করতে আমরা দেখরা না হুজুরে, হুজুরে না দেখলে কি তৈল আল্লাহ দেখরা, আনসারি হুজুরে না দেখলে কি তৈল আল্লাহ দেখরা। আল্লাহ আকবার মানে আল্লাহ বড়, ওখান তা কও না আল্লাহর আরশ পর্যন্ত গে পৌঁছিত। জান যদি যায় কি আল্লাহ আকবার কইয়া যাও কি না দুনিয়াত আওয়া স্বার্থ কইব, যাওয়া স্বার্থ কইব। কও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কৃষ্ণপুর বাজার আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাজার আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। একজন বাপর বেটা বারক গেছেন বাঘর বাচ্চা আমি কই মুতানে ও মজমুয়ার মধ্যে সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিয়া প্রথম 1 নম্বরে নামটা লেখাইতাম আমি। এক লগে পারি না, 2 লগে দিমু, 3 লগে দিমু। 10,000 টাকা একত ভাই হাত তুলা আমার মজমুয়া ছাড়া কেউ যাইবা না, যেহেতু প্রধান অতিথি নিশ্চয়ই হাজির হয়ে গেছো। প্রধান অতিথি নিশ্চয় কলকাতা থেকে হাজির, বর্তমানে বর্তমানে হাজির। লড়াচড়া করবা না, মাঝে জায়গা পাইতা নাই, আফসুস করবা। বেটিয়ে সোনা ভাইয়া, সোনার দোলা ভাইয়া বেটিয়ে দোয়াত গেছিল আর কইছিল যে ওখান দইয়া আনি গিয়া সোনা বার হইব। দোয়াত লাগিয়া সোনা গেছে কি গাটর মুড়ো ফুরকি নিন আসিল, খালি কয় দোয়াত থাকি না দোয়া বলা, দোয়াত থাকি খালি দোফের ঘুমাইয়াও দোফে। সোনা পাইছিল গয়াইলিছে, এখন ঘুমাই আর কয় দোয়াত থাকি না দোয়া বলা, দোয়াত থাকি না দোয়া বলা। যেটা মানুষের জিকাইন খালি কয় দোয়াত থাকি না দোয়া বলা, দোয়াত থাকি না দোয়া বলা। আরে কে কইল হালার হাল্লা, লোয়াত থাকি না লোয়া বলা, নাওয়াত থাকি না লোয়া বলা। ওখান তো অবস্থা তুই লইলে কেনে, লইয়া তো বস্তাইত রে দুস্থ কল বুজুর্গ কল গিয়ালে বস্তাইবা। আসলে হাজি হানো সুবহানাল্লাহ, এই চেহারা ভাই আমার মনে মানেন না ভাই, নিশ্চয় আমার বয়সে সমান হইবা, তোরা বড় হইবা, আমার মনে মানেন না। না এখানে আমি বুঝবাইয়া করবা, আপনার চেহারা ডাকে করবা মাশাআল্লাহ। আর তোরা বাড়াক কেন অনুরোধ করি তো আমার কথা রাখা ওই দিবা, আর তোরা দিলাম ইনশাআল্লাহ। দর্শন লগে তোরা বাড়াই লাগবে কিতাব বুঝবাই কত হোকা চাই। সুবহানাল্লাহ, মানুষের গুমান অনুযায়ী আল্লাহর ভাই সালা দে হোকা। আমার কিছু নাই, আল্লাহ আপনার 220 দিত, কিনা 210 কোটি দেব। সকলে কব আল্লাহুম্মা আমিন, সকলে কব আল্লাহুম্মা আমিন। 20 বদলা আল্লাহ 20 কোটি দেখো আল্লাহুম্মা আমিন। আমি দরখাস্ত রাখিয়া সারা মানুষে এলান করতা মন বরিয়া কইতরা 20,000 টাকা আইজ পারেন না, 1 মাস বাদে দিবা কি তো হইব? 1 মাস বাদে দিলে তো আমরা রইব, 2 মাস বাদে দেখা নাম কি ইকবাল হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মার্চেন্ট ইকবাল হোসেন ভাই 20,000 টাকা, জনাব মার্চেন্ট ইকবাল হোসেন সাহেব 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি গুনাহগার কুত্তা নাফরমানের ভাই সাইও না, আমার আগে পিছে ডাইনে ভাবে আল্লাহ নবুয়তি ইলম লইয়া ইয়া আল্লাহ দৌরে সাহাবা আল্লাহ আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইলম কল ইয়া বই দফন মাস। আয় আল্লাহ আমি কইতে তোমার বান্দা না করছই না মওলা, আল্লাহ তোমার বান্দারে আরো ইজ্জতর জীবন দেও। ইয়া আল্লাহ तमाम দুনিয়ার দুশমন বলতে দুস্তে পরিণত করে দিও। আল্লাহ আপনার বান্দার আম্মা আব্বার খানদান तमाम মুর্দিগানকে মাগফিরাতের ফয়সালা ফরমাও। ইয়া আল্লাহ আপনার বান্দারে কামিয়াবির পথে নিয়ে যাও। দামি চেয়ারের মালিক, নামি চেয়ারের মালিক, ইজ্জতর চেয়ারের মালিক আপনি বানাইয়া দিও ইয়া আল্লাহ।
আয় আল্লাহ দুনিয়া আখিরাত এই যুবক বাইরে তুমি কামিয়াবির পথে নিয়ে যাইও ইয়া আল্লাহ হযরত ওমরের মতো সাহসী বানাই দাও ইয়া আল্লাহ হযরত উসমান গনির মতো ধনী আপনি বানাই দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার খিদমতের কারণে আল্লাহ আপনার বান্দারে চিরদিন কুল লাগি আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মজমুয়ার সবরে আপনি কাবিলে কবুল ফরমাও নবীজির রওজা মুবারক আল্লাহ আমরা সদকার খবর পৌঁছাই দেও এই জলসার খবর পৌঁছাই দেও নবীজির উসিলায় আল্লাহ আমি গুনাহগার গুদ্দারে মজমুয়ার সবরে maaf কান করিয়া দেও ও সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 রাহমাতিক 5000 আমরার মাদ্রাসার এই মাদ্রাসার প্রেসিডেন্ট মাস্টার নি মাস্টার আলী আহমদ সাহেব 5000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ও যে তো আল্লাহ আকবার কইতরা সব তাকে খালি না আল্লাহ বড় যে কইতরা আল্লাহ বড় খুশ হইতরা আমারে আল্লাহ কইতরা আমারে বন্দা জমিন প্যান্ডেল বইয়া কর আমি বড় ফরিস্তা সাক্ষী করি কই না আমার বন্দারে আমি আমারে যে বড় কর আমিও তারে বড় বানাইয়া দিলাম আর তারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মাস্টার আলী আহমদ সাহেব 5000 টাকা মাস্টার আলী আহমদ সাহেব 5000 টাকা अल्लाह मास्टर सबर सदका रे कबूल फरमाओ मुर्देगान दे मगफिरत फरमाओ दीन को दीन है अल्लाह अपना बंदा रे हयात तय्यबा दे सेहत कामिला जला धैमा बख्शो आखिरत और कामयाबी बालाई नसीब फरमाओ आसमानी जमीनी तमाम बला मुसीबत की तमाम सदका करी रे अपना कुदरत और हद्दी हिफाजत फरमाओ अल्लाहुम्मा आमीन भाई 2 नंबरे কোন ভাই 10000 টাকা দেনেওয়ালা একজন ভাই হোসেন 10000 টাকা দেনেওয়ালা ভাই দুস্থকর বুজুর্গ প্রায় 2 ঘন্টা দাল লই লিছে অত সময় মাতি না কিন্তু গজব করে লিছে আমার মাইকে মিডিয়া লাগাইতে মনে করেন মিডিয়া দেখতে আর মাসে শুনবা গজব করে লিছে মাইকে আল্লাহ মিডিয়ার ভাই আপনার হায়াত দাও কিন্তু সুন্দর সুন্দর লাইন মাশাআল্লাহ নারায়ে তাকবীর মাস্টার জাকির হোসেন সাহেব 5000 টাকা মাস্টার জাকির হোসেন সাহেব 5000 টাকা আয় আল্লাহ মাস্টার সবার সদকা রে কবুল ফরমাও মুর্দেগান দে মাগফিরাত ফরমাও আয় আল্লাহ দুনিয়া व आखिरत और कामयाबी बालाई नसीब फरमाओ रिज़्कुन करीम दिया अपने माल फरमाओ लहुम मगफिरतुन और घोषणा फरमाओ अल्लाहुम्मा आमीन भाई 10000 देने वाला এখন জলদি করি ভাই জলদি করি 10000 দেনে वाला আমি যে আরো রাখছি 10000 একজন তো ভাই বারক কানা আমার ভাই জাকির ভাই তো 20000 লেখেন 10000 দেনে वाला একজন ভাই বারক কানা ভাই দুস্থকর বুজুর্গ একজন ভাই জিকির করো কা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমার হুজুরে কইতা নয়াগ্রাম মাদ্রাসাত 50000 করে দেনে वाला 10 জন বার হই গেছেন সুবহানাল্লাহ এটা মানুইনো নাইনি আসুন আল্লাহর আসুন মুসলমানদের আল্লাহ দৌলত দিছে আরো দেখ আমি দোয়া করি আল্লাহ আরো দেখ কত উলামা হুফাজ হলে দোয়া করবা মাদ্রাসা তালিবুল ইলম হলে দোয়া করবা বড় বিল্ডিং বানানি আর কইছেন বহুত টাকার জরুরত আছে বহুত টাকার জরুরত আছে এর লাগি একজন ভাই খোকা চাই আমি 50000 আর কইয়ার না কিন্তু 10000 একজন ভাই খোকা জলদি করে খোকা জলদি যে কোনো মহলার রোকা এখন ফারান্ডা ফরে দিবা ইনশাআল্লাহ এক কিস্তি ফারান্ডা 2 কিস্তি দিবা 3 কিস্তি দিবা ইনশাআল্লাহ 10000 টাকা দেখো ইনশাআল্লাহ একজন ভাই নাম লেখা আছেন হাত তুলে মারছেন জলদি ভাই জলদি সময় কম ভাই সময় কম জলদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জলদি ভাই একজন ভাই হাত তুলে মারো 10000 টাকা দেনে वाला একজন ভাই জলদি বারক করছেন জলদি হাত উঠা কত বড় মজমুয়া নিশ্চয় আল্লাহ আপনাদের দন সুপারি ব্যবসা কত ব্যবসা দোকানদার খাদাখান লাখড়ির ব্যবসা কতটা করেন আপনাইতে হাল্লাখানি মানুষের পয়সার অভাব আছে দুস্থকর বুজুর্গ হল একজন ভাই ফোকানা 10000 টাকা ও হিম্মত নাইনি ও বড় প্যান্ডেলের মধ্যে একজনও নাইনি 10000 দেনে वाला রাইট বেদনা ধরার বাদে কত 10000 হসপিটাল দিতে পারবা গিয়া গোয়াটির গিয়া শিলচর গিয়া এতবার হইব টাকা তো দুস্থকর বুজুর্গ হল আল্লাহ ইলা খরক না খরার আগে আমরা আল্লাহর রাস্তা দিলাই এই মাল তো আল্লাহ দিছে আল্লাহর কাছে আমানত তৈ আল্লাহর বদলা আমারে দিব দুনিয়ায় তো দিব আখিরাতও দিব মালের মধ্যে বরকত দিব আল্লাহর ওয়াদা আল্লাহ রিজকুন করিমের দরজা আল্লাহ খুলিয়া দিব এই মালের বদলা সদকার বদলা আমার মুর্দেগানের আযাব থেকে আল্লাহ মুর্দেগানটা হেফাজত করব এর লাগি দুস্থকর বুজুর্গ কতর মা বাবা জমিনও নাই কত দৌলত জমির মিরাজ তৈয়া গেছে তোরা সামান্য আমরা
কষ্ট করিয়া আল্লাহর রাস্তার 10,000 কোটি টাকা একজন ভাই হিম্মত করো কাছে মাশাআল্লাহ মাস্টার এহরার আহমদ সাহেব সকালে ফারর 5,000 টাকা দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাস্টার এহরার আহমদ সাহেব সকালে ফার 5,000 টাকা মাস্টার এহরার আহমদ সাহেব সকালে ফার 5,000 টাকা আয় আল্লাহ মাস্টার সাহেবের সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ আপনি সব দেখ রায় সব শুনদায় দেব আল্লাহ আপনার বান্দা মা আব্বার খানদান হরহরির খানদান আয় আল্লাহ সমস্ত মুর্দেগান রে মাগফিরাতুল ফয়সালা ফরমাও দুনিয়া ও আখিরাতুল কামিয়াবি বালাই নসিব ফরমাও রিজকুন করিম দেও কর্ম সুদক্ষ শিক্ষক সুনামধন্য শিক্ষক আপনি বানাইয়া দেও দুনিয়ার জীবন কামিয়াব জেলা ওই না আখিরাত জেলা নাজাতর জরিয়া ফাইন আল্লাহ জরিয়া বনি যায় ওলা শিক্ষক আপনি গুণগত শিক্ষক বানাইয়া দেও আল্লাহুম্মা আমিন ভাই 10,000 নাই একজনও নাই খালি আপনি কইলা 50,000 দিলে ইটা মানুষের দেনেওয়ালা নাই এটা হনো দেনেওয়ালা আছে ইনো মানুষ ইলা 50,000 দেনেওয়ালা না 10,000 মানুষের দিতরান না হ্যাঁ তোরা বাধা দিবা যে আপনার বাড়ি পড়বো এত কইবা সারা দিলাইম হ্যাঁ সারা ব্যাংক ব্যালেন্স দিলাইম তোমার রাস্তায় এদিন আর খামো লাগতো না 5,000 দেনেওয়ালা একজন ভাই আত্র চাইন 5,000 দেনেওয়ালা জলদি 5,000 দেনেওয়ালা সর্বপ্রথম একজন ভাই আত্র চাইন ও মুরব্বী সাহেবের নাম মাস্টার রহিমউদ্দিন সাহেব মাশাআল্লাহ নারায়ে তাকবীর জনাব মার্চেন্ট মাস্টার রহিমউদ্দিন সাহেব 5,000 টাকা জনাব মাস্টার রহিমউদ্দিন সাহেব 5,000 টাকা আয় আল্লাহ আপনার বান্দার চেহারা বড় সুন্দর চেহারা আল্লাহ নবী ওয়ালা সুন্নতি জীবন যাপন ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার সদকারে তুমি কবুল ফরমাও মাস্টার সাহেবের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি বালাই নসিব ফরমাও নবী যে উম্মতের যত রকমের বালাই মাঙ্গিছেন আমরা तमाम সদকাকারীর হক মাঙ্গি আর আপনি নসিব ফরমাও যত বুরাই থেকে শোনার নবী যে উম্মতের হক ফানা মাঙ্গিছেন আমরা ফানা সাইয়ার तमाम সদকাকারীর এবং আমরার হক আল্লাহ আপনি হেফাজত ফরমাও আল্লাহুম্মা আমিন মাস্টার সাহেবের আম্মা আব্বার খানদান হরির খানদান দাদা দাদি নানি আল্লাহ সমস্ত খানদানের মধ্যে গানের কবরের মধ্যে সরকার সব পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার কুদরতের হাত দিয়া সমস্ত সদকাকারীর সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন ভাই 2 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছে 2 নম্বর জলদি 2 নম্বরে কোন ভাই আছে আমার গলাউলা বুকু বিশ করে একদম মাতিয়া মাইকে কোন অবস্থা খারাপ বেজাল খারাপ বাজার থেকে আওয়াজ শোনা যায় না ভাই মাদ্রাসার সেক্রেটারি নারায়ে তাকবীর জনাব মার্চেন্ট মাস্টার লুৎফুর রহমান সাহেব 5,000 টাকা জনাব মার্চেন্ট মাস্টার লুৎফুর রহমান সাহেব 5,000 টাকা আয় আল্লাহ লুৎফুর রহমান সাহেব সদকারে কবুল ফরমাও আপনার বান্দার মা বাবার খানদান দাদা দাদি নানা নানি হরহরি খানদানের तमाम মুর্দিগার মধ্যে সদকার সওয়াব পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আপনার বান্দার দুনিয়ার কামিয়াবি আখিরাতের সব দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জীবন নসিব ফরমাও আয় আল্লাহ तमाम সদকাকারীর লগে আল্লাহ আপনার কুদরতের দাইনাত দিয়া আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন সিগলাই সবার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন 3 নম্বরে কোন ভাই 5,000 টাকা দিতাম ভাই 3 নম্বরে জলদি সময় কম 3 নম্বরে কোন ভাই 5,000 টাকা জলদি হাত কান তুলা মারো জলদি মারো ভাই জলদি হাত কান তুলা মারো সময় কম কালেকশনের সময় যদি কালেকশন হয় না মাদ্রাসার আচ্ছা বছরের জলসা ভাই তোরা বাদেও মধুর কণ্ঠর কলকাতার অতিথি হাজির হয়ে গেছেন প্যান্ডেল লইয়া আইবা দেরি করতা না আমি খালি নামতে প্যান্ডেল হাজির হয়ে যাবা আইয়া 3 নম্বর কোন ভাই 5,000 টাকা দেনেওয়ালা 3 নম্বরে ভাই আর আপনার তোরে কইতাম না কোনোদিন আইতাম না আর দাওয়াত দিলেও আইতাম না একবার আমার দেখিলিছেন তো আর বুঝবাই আর আপনার শিক্ষার আবার বাদে বাস আর ধরা দেন আর আইতাম না ইলা আর মাতিতাম না কই লোক 3 নম্বর কোন ভাই আছি 5,000 টাকা 3 নম্বরে কোন ভাই দেনেওয়ালা ভাই জলদি হোক জলদি হাত তুলা মারো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2,000 টাকা দেনেওয়ালা এখন ভাই আদর আছেন 2,000 টাকা
2000 টাকা দেনওয়ালা একজন ভাই আদুরা আছেন, 2000 দেনওয়ালা একজন ভাই আদুরা, জলদি করি জলদি করি জলদি করি। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। উঠাউঠি করেন না জানি মজমুয়া নষ্ট। আমি একজন উঠার কারণে যদি প্যান্ডেল নষ্ট হয়, প্যান্ডেলের কোনো নোকসান হয়, তা আমি দায়ী হই কিয়ামতের দিন। অতবিল বইতাম পারলাম, আপনার প্রত্যেকে তো দেওয়া লাগবই না, কোনো বিষয় না। আমি বইলে তো সব হইব, আমার দেখা দেখি আরেকজন উঠিব। মুদরসার খাতিরে বছর একদিন যদি বইতাম পারি না, ও যতবিল বা সাইতরা অতবিল পর্যন্ত আমল নামার মধ্যে আল্লাহর রসুলে ফরমাইছেন নফল হজর সব লেখা ওর হোকা সুবহানাল্লাহ। এই কথা ইয়াকিনের মধ্যে যদি আয় না, ইমান নাই, গেছে ইমান নাই। নবীজি ফরমাইছেন কোন মানুষ যদি আল্লাহ নবী আমার কোন ওয়াদিসরে দেখার লাগি নেককার নেক আমালওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি কোন উলামারে দেখবার লাগি কোন মানুষ যদি বাড়ির থাকি রওনা দে, কোনো প্যান্ডেলও যায়, কোনো মসজিদ মাদ্রাসাত কোনো উলামার লগে সাক্ষাৎ করতো দেখতো যায়, আল্লাহর জাতর কসম আল্লাহ নবীর জবান মুবারক দিয়ে কইতরা 70,000 নেককার নেকি লেখনেওয়ালা ফরিস্তায় তার বাড়ির থেকে প্যান্ডেল পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত, মসজিদ পর্যন্ত, হুজুরের ঘর পর্যন্ত 70,000 ফরিস্তায় খালি আমল নামার রহমতর দোয়া করেন নাম নেকি লিখতে থাকুন। সুবহানাল্লাহ। ডং করবে হননি একজন খেউরের কথা কইছেন নি, গাওয়ালি খেউরের কথা 70 বলে 7 জন ফরিস্তা নেকি লেখরা। এর বাদে অত পাওয়ার আমি উঠিয়ে যাই আর গিয়া এক মজুমার সৌন্দর্য নষ্ট করে যাই আর গিয়া। ও আকল নি এর লাগি রব্বে করিমে ফরমাইছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা কুকুরের মতো, চতুষ্পদ জন্তুর মতো, এর থেকে বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এর থেকে নিকৃষ্ট, এরা গাফিল গাফিল গাফিল। আকল টাকার বাদেও বুঝবাইল না যে আমার জীবন যৌবন, আমার সারা জীবনে কোরআনের জীবন হইতো, কোরআনের মজমুয়াত বই আমার আকল দি চিন্তা করলাম না আমি মাগফিরাতের মজমুয়াত থাকি আমার শয়তানে উঠাইয়া লইয়া যার গিয়া। দিল্লি জামে মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ ডেইলি নামাজ পড়েন, বারোইন আইন যাইন। আল্লাহর এক বান্দা জেনারেল মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ রোজানা দিল্লি জামে মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়েন। মাগরিবের নামাজ পড়ার বাদে তান রুটিন হই লগে কোরআনে কারীম লইয়া তিলাওয়াত করেন। একদিন কোরআনে কারীম তাই হাতে লইছেন, আউয়াবিন নামাজ পড়িয়া নফল পড়িয়া তাই কোরআনে কারীম হাতের মধ্যে লইছেন। লওয়ার লগে লগে তান দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা ডালিয়া দিছে, ও আল্লাহর বান্দা তুই অত লম্বা নামাজ পড়লে, নফল পড়লে, আউয়াবিন পড়লে, সারা পড়লে, ফরজ পড়লে, এখন অত লম্বা নামাজ পড়িয়া তুই কিরা তোর মনে একবার তা সান নানি ফাও কান্তা সুজা করতে, আটু কান্তা সুজা করতে, বইতে বইতে বিশ করে একবার তা তোর উবাইবার জান এখন নানি। তুই যে বেটা লাগান বই থাকলে বেড়া লাগান হবত ছাড়া মুখা বই থাকলে কোরআন শরীফ লইয়া শয়তানে শিখাইয়া দে। একবার তা উঠিয়া যা বারে গিয়া লাল চা দুধর চা খাইয়া আইবে, একটা বিড়ি টান দিয়া আবার পেশাব করিয়া নয়া উঁচু করিয়া আবার দিল্লি যাবে মসজিদ হইয়া বইবে, বইয়া আরামসে তিলাওয়াত করবে। ও কথা দিলের মধ্যে খালি বারবার আয়। হে কইল না আমার জীবনে তৈলা কোনোদিন আমার মনে আইছে না, খারবার তো আরেকু আইছে, আরে গিয়ে কানেকশন লাগাই দিছে আমার লগে। দুকা তো শয়তানে আমার দুকা দিলে আর আমার নফসে, আমারে তো নফসে আমারে দুকা দিলে রাজকু আল্লাহর কালাম পড়ার থেকে আমারে হরাইয়া লইয়া যার কি পেশাব করাইতো, চা খাওয়াইতো, হাঁটু গুজা করাইতো করিয়া। ও আল্লাহর কালাম রে হাতের মধ্যে লইছে, লইয়া দিল্লি জামে মসজিদের সামনে উবাইছে, গেটের সামনে উবাইছে, আর খালি হেতার খালি কর তু মেরা রব नहीं मैं तेरा बंदा नहीं, तू मेरा रब नहीं मैं तेरा बंदा नहीं, इसलिए तेरी बात मैं मानता नहीं, इसलिए तेरी बात मैं मानता नहीं। খালি জোফের তুই আমার রব নাই, আমি তোমার বন্দা নাই, আমি তোর এর লাগি আমি তোর কথা মানি না, তুই আমার মালিক নাই, আমি তোর গুলাম নাই, এর লাগি আমি তোর কথা মানি না। খালি জোফের মানুষে শুনতে কিছু মানুষে আপ ডাউন করতে দামি মসজিদ মানুষের সময় আসেনি যাই তো আর আমাই তো নামাজ পড়তো, কত ব্যস্ততা রাজধানী দেখান ভারত আখতা এগুলো খেয়াল গেল কইল এগু মনে মাথা কিছু কেড়ে কই গেছে, মনে এগুলা মানুষে কইব না মানতে মনে করে মাথা কেড়ে কই গেছে। হে ডাল লইয়া কইল মাইকের কথা কোয়া, মাইকে আরো কিতা করলি এখন বোধ হয় আর খালি ডাল লওয়া লাগে। সর্বনাশ ভাই, আমার ওই যে মূল চোরাত নাই ভানি আগুয়া চোরাত আমি আমার ওই দোষা এখন শুরু হয়ে গেছে, ও তো শাশুড়ি শেষমেশ তো এক আইতে আর এক যাইতে। হ্যাঁ দুষ্ট কল বুজুর্গ কল আল্লাহর বন্দা খালি কর তুই না আমার মালিক নাই, আমি তোমার গোলাম নাই, এর লাগি আমি তোর কথা মানি না। আরে কে হুনিয়া কইল ও পাগল তোর মাথা ব্রেইন ধরি লাইছে নি,
তুই পাগল নি তুই কিলা কস তুই আল্লাহরে মানুষ না, তুই আল্লাহর বান্দা নাই, এর লাগি আল্লাহরে মানুষ না। একে কইল ও ভাই আমার মাথা কেরেক নাই, আমি পাগল নাই, পাগল তো তুমি ও বান্দা, তুই পাগল তুই জানোস নি আমি খারে কইয়ার বলে না, তুই কিতার লাগি কস তুই আমার মালিক নাই, কিতার লাগি আল্লাহরে মালিক মানুষ না। বলে ও পাগল আমি আমার রবরে খইয়ার না, আমি রোজানা আমি মসজিদে আইয়া রোজানা নামাজ পড়ি মাগরিবর, আমার রুটিন হইল গিয়ে আমার চাকরির সময় শেষ হওয়ার বাদে মাগরিবর জমাত শেষ হওয়ার বাদে আমি নফল আদায় করি, আওয়াবিন আদায় করি। আমার প্রত্যেক দিন কোরআনে কারীম আমি যখন তিলাওয়াত করার বাদে শেষ হওয়ার বাদে আমি আমার মনের মধ্যে শান্তি পাই, আমি আমার বাসার মধ্যে ঘুরিয়া যাই ধারাবাহিক কয়েক বছর থেকে আমল করিয়া আর কোনদিন আমার নফসের মধ্যে আমার মনের মধ্যে দিলের মধ্যে কোনদিন আমার নফসে আমারে দুঃখা দিতে পারছে না, শয়তানে আমারে কাবু করতে পারছে না। আইজ আমার শয়তানে কাবু করি লাইছে, আমার লগে যে 24 ঘন্টা খার ঘুমার রর, আমার সুন্দর দামি লেবাস তারে ভিন্দাইয়া ঘুরাইয়া রাখছি, আমার নফস ও দামি নফসে আমারে দুঃখা দিলাইছে। কিতা দিছে বলে আমার নফসে আমারে কয় যা তিলাওয়াত বাদ দে, অত সময় প্যান্ডেলে বইছত, অত সময় ওয়াজ শুনছত, এখন যা একটু সুজা করি যায়, এখন যা চা খাইয়ায় পেশাব করি যায়, নয়া উজু করিয়া আরাম পাইবে, আবার বইবে তিলাওয়াত করবে। এর লাগি আমি দেখি লাইছি আমার নফসে আমারে দুঃখা দিলাইছে, এর লাগি আমি আমার নফসরে কইয়ার ও নফস তুই আমার রব নাই, ও নফস तू मेरा रब नहीं, मैं तेरा बंदा नहीं, इसलिए तेरी बात मैं मानता नहीं। एक दिन কইসলাম নি আমার মনে লইয়া যার গিরে মায়ে গান কইতরা বাপে গান কইতরা ফুয়ার একবার দৌড়ার, একদিন কইসলাম নি আমার মন মানি চলিয়ার দে। এর লাগি আল্লাহ সাইত্রা কথা ও জায়গা ওখান ঠিক হয়ে যেত, সারা নবী দিয়া উম্মতর মেহনত করাইছেন ও জায়গা যখন বান্দা ঠিক হয়ে গেছে, ও জায়গা যখন বনি গেছে, ও জায়গা যখন সুন্দর হয়ে গেছে, উম্মতর চেহারা লেনদেন কারবার ব্যবসা গুমানি মৌত বাসা মরা সারা সুন্দর হয়ে গেছে। ওখান সুন্দর হওয়া লাগে, ওখান কোনো বেটা দেখবা গরিব মানুষ তার দিল বড়, দিল সুন্দর ধনী বেটা কৃপন রেজিল। আর নবীজি কিতা কইতরা আমার ও উম্মত বড় আফসোস লাগে, ও উম্মতের লাগি যে উম্মতে দুনিয়ায় দন দৌলত ছাড়া লইয়া জমিন থেকে আইব, কিন্তু জমিনও হকির মিসকিন মাদ্রাসা মসজিদ শ্রদ্ধা কইরা করতো না। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এই উম্মতর চেহারার মধ্যে কোনো মাংস থাকতো নাই, মাংস ছাড়া হাড্ডিও কান হাসরের মাঠে খালি বাইব। ও দিন কইমু হায় রে হায়, কিতার লাগি শ্রদ্ধা করলাম না, কিতার লাগি এতিম মিসকিনটা দিলাম না, কিতার লাগি বকিরটা গাইলে বকিসলাম, কিতার লাগি সাদাকারিতে ঘুরাইয়া দিসলাম, মাংস থাকতো নাই। ভয়ানক দিন, মাল ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, मकसूद तेरा माल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दे। ये तारे अंधा बनाया खाइतरा है, लाख मानसर আপনার মারিয়া খাইতরা है, अंधा बनाया খাইতরা है, সারা সব কষ্ট হইব কিয়ামতের দিন, ভয়ানক দিন। এর লাগি আমার আলোচনা শেষ। যদি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিবা। কেউর বাইর সমান, কেউর ছেলের সমান, কেউর নাতির সমান। ও যুবক সকল বারবার আপনাদের ভাবাতো দরি হইয়ার চ্যাট করতে হিসাব করি কইও, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো চালাইতে হিসাব করি চালাইও। রবে দেখরা আল্লাহ মুখা হই যাও। উজু জানে না, উজু করা শিকিলাও, মসজিদর মসাবর গেছে গিয়া ইস্তিনজা কিলা করা লাগে শিকিলাও, নামাজ কিলা পড়া লাগে শিকিলাও। কোনো জিনিস নেক আমল করতে কোনো ইলিম দিনই ইলিমিকিতে শরম নাই। মুরব্বী মানুষ দাড়ি বাকরা মানুষ জমাতো 3 দিনের জমাতো গিয়া সূরা ফাতিহা শুদ্ধ করডা সারা জীবন আপনার 59 বছর জীবন বাঁচিয়া এক মুরব্বী কইতরা ভাই সারা জীবন পড়িছি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 59 বছর বা 79 বছর বাঁচিয়া কইতরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি কইলাম 59 বছর 59 সেকেন্ড লাগিও একটা ওয়াক্তর একটা রাকাত নামাজ কবুল নাই কবুল নাই কবুল নাই। কারণ রবে কইছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ কইতরা আলামিন আলামিন আলামিন। আর আমি কই আর আলামিন আলামিন আলামিন। না না না, ইতা আলামিনের নামাজ লইয়া সারা জীবন বাঁচিলেও কুকুর মেকুর দেখিয়া শুকর দেখিয়া বত্তর জিন্দেগি আল্লাহ কইতরা উলাইকা কাল আনআম 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 বাল হুম আদল 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 উলাইকা হুমুল গাফিলুন। এখনো গাফলতির মধ্যে, এখনো আমরা গাফলতির মধ্যে। আমার সূরা ফাতিহা শুদ্ধ নাই। ও মুসলমান পাও কারণ ধরে কইয়া যায় আর এখনো সূরা ফাতিহা আমার শুদ্ধ নাই, শুদ্ধ নাই। আমি হাফিজ হইবার কাম নাই, আলিম হইবার কাম নাই। একজন তালিবুল ইলমর দার লই, একজন উলামা উফাজর দার লই, কমসে কম সূরা ফাতিহা শুদ্ধ করি, শুদ্ধ করি। আমার নামাজ গান শুদ্ধ হইব। কোরআনে কারীম তিলাওয়াত ফরজ, আপনার ওই লোকে শুদ্ধ করি পড়া ফরজ ফরজ ফরজ। কোরআন শরীফ ভুল হইলে নামাজ ভুল, নামাজ ভুল, নামাজ ভুল, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। যদি নামাজ ভুল হই যায় খানো যাইমু এমন এক জায়গা যাইমু যে জায়গাত আপনার সাপ বিচ্ছুর জায়গা হইব, সাপ বিচ্ছুর জায়গা হইব, হাপিয়া দুজক হইব, সাপ বিচ্ছুর জায়গা হইব। ও যুবক কল ইয়াদ রাখো, तुम स्कूल में पढ़ो हो या कॉलेज में पढ़ो हो, तुम स्कूल में पढ़ो हो या कॉलेज में पढ़ो हो, कुछ नहीं नुकसान है, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। तुम स्कूल में पढ़कर जब तुम कुरान छोड़ दिया, स्कूल में पढ़कर जब तुम कुरान छोड़ दिया, कॉलेज में पढ़कर जब तुम नमाज छोड़ दिया, कॉलेज में पढ़कर जब तुम नमाज छोड़ दिया, अफसोस आज़ाब है ठिकाना बिया, अफसोस आज़ाब है ठिकाना बिया। और जवान কল স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই, বাধা নাই, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়িও না, ছাড়িও না। কোরআনে কারীমের তিলাওয়াত যদি জানো না কাল কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠি ভাই, অন্ধ হইয়া উঠি ভাই। আল্লাহর কালাম তিলাওয়াত জানা লাগবো, জানা লাগবো, জানা লাগবো, আমল করা লাগবো, করা লাগবো, করা লাগবো। ও যুবকসকল, আমি পাও কান ধরে কই আর নামাজ ছাড়িও না। নামাজে যে সূরা আপনার সূরা ফাতিহা পড়া লাগে, এই সূরা ফাতিহাটা শুদ্ধ করি লাও, শুদ্ধ করি লাও। জরুরত যদি হয় মাসে একদিন আমার কই আমি গুনাহগার করতে আইমু, আয়া কোন মসজিদে বইবাই, কোন মাদ্রাসাত বইবাই, কমসে কম সূরা ফাতিহা আলাম তারা লিলা রাইতাল্লাযিনা উতাইনা এই সূরাগুলা শুদ্ধ করার ব্যবস্থা কান করিলাই। আমি মাদ্রাসার সাথীদের কাছে গুজারিশ করমু, এলাকার तमाम জওয়ান মুরব্বি যারা সূরা ভুল, এর নামাজ ভুল, এর কোন সিস্টেমে মাদ্রাসা আনিয়ে একটা সময় দেওয়া যায়, অবশ্যই তারা সম্পর্ক মাদ্রাসার লগে হইব। একদিন সপ্তাহে বার করি, যেই দিন এলাকার মানুষের এলান করতাম প্রত্যেক সপ্তাহে 2 দিন কিংবা একদিন অমুক সময় আসর থেকে মাগরিব পর্যন্ত মাদ্রাসার মসজিদের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত শুদ্ধ কোরআন হইব। আস্তা কোরআন শরীফ পড়িয়া হাফিজ হইবার দরকার নাই, মুহাদ্দিস বনবার দরকার নাই। কমসে কম 4টা সূরা, 5টা সূরা, সূরা ফাতিহা সহ 5টা সূরা আমি জানি লাই। আমার কমসে কম 4 ওয়াক্তর 5 ওয়াক্তর নামাজ গান শুদ্ধ করি লাই। এই ভুল নামাজ লইয়া যদি আমি মরি, আমার কেউ দুজকরা কোন থেকে বাঁচাইতো নাই। আমার মায়ে না, বাবায় না, দাদায় না, দাদিয়ে না, নানা নানি হর হরি কেউ আমারে বাঁচাইতো নাই, পরিচয় দিত নাই। এই ভুল নামাজ যদি আমার হয়ে যায়, আমি আমার নামাজ রে শুদ্ধ করি লাই, শুদ্ধ করি লাই। ও জওয়ান মুরব্বী, যদি সময় থাকে কমসে কম আল্লাহর রাস্তাত গিয়ে 4টা মাস লাগাই, আল্লাহর রাস্তার সময় যদি লাগাই দেই, অবশ্যই আমার উজু, আমার নামাজ, আমার তিলাওয়াত জরুরত যে সবনার যেগুলা লাগে, যে যত ইলিমর আমার ফরজ আমার জানা, যতক্ষণ ইলিমর জানার ফরজ আমার দরকারি, অতক্ষণ ইলিম জমাত গেলে শিকিলাইমু। যারা জমাত গেছেন এরা কম সময়ে না শুদ্ধ হয়ে গেছেন, সুন্দর হয়ে গেছেন, এরার চলাফেরা সুন্দর হয়ে গেছে, এরার লেবার সুন্দর হয়ে গেছে, এরার মাত কথা সুন্দর হয়ে গেছে। কারণ ও জিনিস করবার লাগি তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে तमाम উম্মতক লরে ও তবলিগর দাওয়াত দিছেন। এর লাগি হইন মুসলমান মেরা নাম হে, দাওয়াত মেরা কাম হে, তবলিগ মেরা
गाड़ी है, जन्नत मेरा बाड़ी है, मुसलमान मेरा नाम है, दावत मेरा काम है, तबलीग मेरा गाड़ी है, जन्नत मेरा बाड़ी है। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। খোয়া হুনার থেকে আমি গুনাহগার করতে না ফরমা আপনারা সবরে সহি নেক আমলের তৌফিক দেব। দোয়া আমি করতাম না, মেহমান আসুন দোয়া করবা, হেডুজুর আসুন দোয়া করবা, আসাতিজা গুলো আসুন তার লগে সম্পর্ক রাখবা, মহব্বত রাখবা। রোজানা কমসে কম 10টা টাকাও প্রত্যেক গরিব ধনী সারার কাছে গুজারিশ একটা বাক্স বানাই লইবা। আমার প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ঘরের বাচ্চা, ছোট বড়, মুরব্বী, মহিলা, মা বোন, বাপ ভাই সারার আল্লাহ হেফাজত করতো। এর বিনিময়ে আমি রোজ 10 টাকা কৃষ্ণপুর মাদ্রাসাত রাখতাম। ওয়াদা দিলের মধ্যে করি লইবা, দিল থেকে ওখানে ওয়াদা করবা বলে আমি 10 টাকা আল্লাহর রাস্তাত, আল্লাহর হাবিবর দরজকাত রাখতাম। এর বিনিময়ে पूरा दिन आसमान तक पड़ने वाला, जमीन तक उठने वाला तमाम मुसीबत रे अल्लाह हेफाजत करी लइब, আপনার পরিবারকে হেফাজত করি লইব। হকলে আল্লাহুম্মা আমিন। হকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই মুদরসার লাই খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। মজমা শেষ হওয়া পর্যন্ত তখন জানি আমার আর খুটাই না জানি, আর খুটাই না জানি, গাইলেছে আমার খুটাইলিছন। আবু হুরায়রা এক বাচ্চা, আল্লাহ বাচ্চার 1000 টাকা সদকারে কবুল ফরমাও, মুর্দে কান্ডে মাগফিরাত ফরমাও। আয় আল্লাহ ইলমে দ্বীন এবং দুনিয়া দিয়া, আয় আল্লাহ আপনার এই বাচ্চারে আপনি মালামাল ফরমাও। আল্লাহ এই বাচ্চার জহনে জকি ফাহমে কামিল দান ফরমাও, চैन সুকুন সেহত ও আফিয়ত আর জীবন নসিব ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন, মুতাআল্লিমিন আরাকিন খলরে আপনার কুদরত রাহত আমানত দিলাম। আল্লাহ তোমার কুদরত দিয়ে তুমি হেফাজত করিও। এই মাদ্রাসার তালিমি মালিমি इंतजामी तमाम जरूरियत तुम्हार कुदरत राहत अमानत दिलाम। अल्लाह तुम्हें अल्लाह कबूल फरमाओ, तुम्हें मंजूर फरमाओ। आय अल्लाह आने वाला तमाम मुसाइब तकी एलाकार मानसरे मजमुआत बेगा लगान जो तो मानुष बइता सोन सारार हिफाजत फरमाओ, हमारे हिफाजत फरमाओ। आय अल्लाह होने वाला हुन्ने वाला सबरे खुआ हुनात तकी बशी सही नेक आमलर तौफीक देव। अल्लाहुम्मा आमीन व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আমরা প্রধান অতিথি স্যার